সবচেয়ে প্রিয় বই যদি পৃথিবীর বুকে থাকে আমার কাছে হচ্ছে বাইবেল। কারণ হচ্ছে বাইবেল এমন একটা বই যে আমাকে ভয় দেখায় না, বা প্রতিটা অ্যাঙ্গেলে প্রতিটা সেকেন্ডে আমাকে উৎসাহ দেয় আর বলে আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। আপনি জেগে আছেন কি না মাঝে মাঝে হালেলুয়া প্রেজ দ্য লর্ড একটু বলুন। ওকে, কেন বলুন তো? এতে হচ্ছে ঘুম চলে যাবে, সাইকোলজি ঘুম চলে যাবে, আপনার ঠোঁটটাও একটু এক্সারসাইজ হবে, আপনিও একটু ঈশ্বরের গৌরব করতে পারবেন। আর আমরা সবাই জানি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে যতবার আমরা তার নাম নেব। ওকে, কাদের কাছে এখানে মোবাইল আছে, স্মার্টফোন আছে, স্মার্ট মোবাইল আছে? কার কার আছে? ওকে, প্রত্যেকে যার কার আছে একটু বের করি তো হাতের কাছে, কার কার মোবাইল আছে, স্মার্ট মোবাইল ফোন খুলেছি? প্রত্যেক যার যার কাছে আছে এখানে উপস্থিত, বের করি, কোনো ব্যাপার না। আপনার যদি ব্যাগে থাকে বের করি, 2 মিনিটের জন্য বের করি। করেছেন? আছে ভাই? কেউই বের করছে না। মোবাইল বের করুন, কোনো প্রবলেম নেই। স্মার্ট মোবাইল যদি আছে আপনি বের করতে পারেন। কারা কারা আছে? নো প্রবলেম, যেখানে আছেন আপনি মোবাইল বের করতে পারেন। বের করেছেন? নেট অন করুন। করেছেন? নেট অন করেছেন? ওকে, ইউটিউবে চলে যান, ইউটিউব খুলুন। খুলেছেন? ওকে, লিখুন DILIP, DILIP, একটু গ্যাপ থাকুক, পেজ দিন, তারপর লিখুন JANA। দেখুন দিলীপ জানা লিখেছেন ওখানে, দেখুন যখন ওটা খুলেছে দেখবেন একটা লাল কালারের একটা সাবস্ক্রাইব বলে রয়েছে না, ওইখানে টিপে দিন। টিপে দিয়েছেন? যারা দিয়েছেন দেওয়া আছে তাদেরকে আর টিপতে হবে না, যাদের নেই তারা টিপেছেন? টিপেছেন? ওকে, পাশে দেখুন একটা বেল, একটা ঘন্টা রয়েছে মন্দিরে, সেই ঘন্টাটা একটু টিপে দিন। দিয়েছেন? ওকে, থ্যাংক ইউ। এবার মোবাইলটাকে সাইলেন্ট করুন আর ব্যাগের আবার ঢুকিয়ে দিন। হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা সেটাই ঈগলের মতো বিশ্বাসী হন। ঈগলের মতো বিশ্বাসী হন ঈশ্বরের সঙ্গে। যাদের কাদের কাছে এটা দুবার হচ্ছে ঈগল? আপনারা দুবার? ওকে, আমি জানতে চাইছিলাম কেওড়া পুকুরের কাছে দুবার হবে। ওকে, আর যারা ইউটিউবে দেখেন তাদের কাছে দুবার হবে। ওকে, আমি আসবো থিওলজিতে। আমি ভেবেছিলাম একটু থিওলজি নিয়ে বলবো, কিন্তু রাতের বেলা জেগে রয়েছেন, থিওলজি নিয়ে বললে প্রবলেম আছে। কারণ অনেকে বলে যে যিশু সত্যি কি ঈশ্বর? অনেকে বলে ঈশ্বর কি করে মানুষের রূপ ধরতে পারে, ঈশ্বর কি করে হিউম্যান বডিতে আসতে পারে? কারণ যদি ঈশ্বর হিউম্যান বডিতে আসে অর্থাৎ মানুষ রূপ ধারণ করে, তাহলে তার ঈশ্বর তত্ত্ব শেষ হয়ে যায়। এটা অনেকের যুক্তি। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, গামছাওয়ালা অনেকে এরকম ভাবে লজিক দেখায় আর টিভির মধ্যে দিয়ে, আর আমরা দুর্বল হয়ে যাই। আমরা বলি তাই তো, এরকম হতে পারে। আজকের আমি সেই ভুলটা আপনাদের ভাঙবো। কেন তাকে অন্য কোনো বডিতে নয় বাট হিউম্যান বডিতে আসতে হয়েছে, দ্যাট ইজ ঈশ্বরকে কেন মানুষ শরীরে আসতে হয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমি খুব তাড়াতাড়ি যাবো ওটাতে, কিন্তু তার আগে আজকে হচ্ছে ঈগলের মতো বিশ্বাসী হন। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি ঈগলকে দেখেন, যা যিশায়া পুস্তক তার 40 অধ্যায়, ওকে, যিশায়া তার 40-31 পদ বলে, সদাপ্রভুর অপেক্ষা করো, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে উড়তে উঠিবে, তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আজকের আমি বলছি, আপনি যদি ঈগল হতে পারেন, ঈশ্বর আপনাকে নতুন রেকর্ড করবেন। ঈশ্বর আজকের আপনাকে আশীর্বাদ করবেন। পাশের জনকে বলুন আমি ঈগল। কামান, পাশের জনকে বলুন আমি ঈগল। ওকে, ভালো করে চোখের দিকে তাকিয়ে বলুন, হ্যালো আমি ঈগল, আমি ঈগল, আমি উড়তে চাই, আমি নামতে চাই না। ঈশ্বরের সন্তানেরা সবচেয়ে উঁচুতে যে ওড়ে তার নাম হচ্ছে ঈগল। ঈগল যখন ওড়ে সবাই মাথা উঁচু করে দেখে। খ্রিস্টীয় বিশ্বাসীদের ক্যারেক্টার এটা, যখন আমরা উড়বো আমাদেরকে উঁচু করে দেখবে, কারণ আমরা সমাজের, কিন্তু সমাজের থেকে আলাদা। কারণ ঈশ্বর আমাদেরকে ঈগলের মতো বানিয়েছে, তাই আমরা ঈগল। হালেলুয়া। ঈগলের যে কাজ, ঈগল কি করে? প্রথমে ঈগল কি করে? সে একটা সুন্দর বাসা বানায়, আর ঈগলের বাসা একটু উঁচুতে হয়।
ঈগল সব সময় একটু উঁচুতে বাসা বানায়, তার কারণ সে চায় জগতের থেকে আলাদা হতে। তাই বাইবেল আমাদের বলে আমরা জগতের মানে একটু আলাদা। অনেকে বলে পাস্টার জগৎ থেকে আলাদা মানে কি? আমি জগৎকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব। ঈশ্বরের সাথে জগতের থেকে আলাদা মানে এটা, আপনি জগতের থাকবেন, আপনি জগতের ড্রেস করবেন, আপনি জগতের মতো চলবেন, জগতের মতো খাবেন, বাট আপনার সাথে কথা বলার পর লোকেরা বুঝতে পারবে আপনি একটু আলাদা। এই আলাদা ভাবাটাই হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসীদের ক্যারেক্টার। তাই আমাদের উপর আক্রমণ আসলেও, আমাদেরকে অপমান করলেও, আমাদের থুতু মারলেও, আমাদের বাইবেল ছিঁড়ে ফেললেও, আমাদের চার্চ ভেঙে দিলেও আমাদের ক্যারেক্টার অন্য জনের মতো নয়। আমরা প্রেমে ছিলাম, প্রেমে আছি। লোকেরা বলে কি করে এত শান্ত থাকতে পারে? কারণ আমরা জগতের, কিন্তু জগৎ থেকে আলাদা, কারণ আমরা ঈগলের মতো। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ঈগলের মতো বানিয়েছেন। ঈগলের প্রথম কাজ, ঈগল একটা উঁচু জায়গা দেখে আর সেখানে বাসা বানায়। যদি আপনি সমস্ত পৃথিবীর যত পক্ষী রয়েছে তাদের সমস্ত বায়োগ্রাফি পড়েন, দেখবেন ঈগল সবার থেকে উঁচুতে থাকে। আর ঈগল একটা উঁচু জায়গায় বাসা তৈরি করে, পর্বতের একটা কোণা কিংবা পাথর দিয়ে তৈরি করা একটা গুহ, আর সেখানে ঈগল তার বাসা বানায়। অর্থাৎ ঈগল উঁচুতে বাসা বানায়। যখন আমি আর আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, যখন আমি আর আপনি যিশুকে বিশ্বাস করি, আমাদের বাসা আর এখানে নয়, আমাদের লক্ষ্য ওখানে। কারণ আমরা জানি এখানে 60 বছর, 70 বছর, বলযুক্ত হলে 80 বছর, আর আমাদের ঠিকানা ওখানে। ওখানে আমার বাবা ঘর বানাচ্ছে, এখানে আমার ঘর নেই। এখানে প্রধানমন্ত্রী যোজনায় পেতে হবে, এখানে কারোর সাহায্যে পেতে হবে। হতে পারে এখানের ঘরে আমার ঠান্ডা লাগতে পারে, গরম লাগতে পারে, আর আমি যে ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বরের নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট, তিনি আমার জন্য ঘর বানাচ্ছেন। আর সেই ঘরে সবচেয়ে আনন্দ এবং উল্লাস আছে। আর ঈশ্বর বলে আমি তোমার জন্য উঁচুতে ঘর বানাচ্ছি। ঈশ্বর আমাদের জন্য উঁচুতে ঘর বানান। আর বলছে ঈগল উঁচুতে ঘর বানায়। আর সে কি করে? ঠোঁটে করে একটা করে সুন্দর ঘাসের টুকরো, একটা করে সুন্দর পালক, আর নিয়ে যাওয়ার পর ঘরটাকে সুন্দর করে। আমরা বলি পাঁচটার অনেক ইএমআই মধ্যে দিয়ে 1 BHK করেছি, কেউ বলে পাঁচটার কোনো রকমের ছাদটা ঢালাই দিয়েছি, কেউ বলে কোনো রকমের অ্যাসবেস্টরটা লাগিয়েছি, কেউ বলে কোনো রকমের টিনটা লাগিয়েছি। আর ঈশ্বরের আমরা বলি পাঁচটার আমার একটা ছোট্ট ঘর। আর ঈশ্বরের সন্তানরা ঈগলও একটা ছোট্ট ঘর বানায়। আর ঈগলের প্রথম কাজ তার বাসা তৈরি করা। আর সে সুন্দর করে বাসা তৈরি করে। আর যখন সুন্দর করে বাসা তৈরি করে, আর তারপর ঈগল বলে আমি স্বপ্ন দেখেছি, আমার বাসা হয়ে গেছে, একটা চাকরি দরকার, চাকরি হয়ে গেছে, এবার আমাকে একটা বিবাহ করতে হবে। ওকে, আমাদের জীবনে ঈশ্বরের সন্তান তাই হয়। আমরা আস্তে আস্তে যখন সব গুছিয়ে নিই, আমরা বলি এবার একটা বিবাহ করে নাও। আর ঈগল একটা বিবাহ করা, সম্পর্ক করা তৈরি করে। আর খ্রিস্টীয় বিশ্বাসী এটা হচ্ছে একটা লাইফস্টাইল, এটা আমাদের জীবনযাত্রা। আর তারপর সে একটা বিশ্বাসী, সে ঈগল আরেকটা ঈগলকে খুঁজে নেয় যাতে সুন্দর করে বাসা তৈরি করতে পারে। ঈশ্বরের সন্তানেরা আজকের আমরা খুব সহজে আমাদের কতজন প্রভু যিশুকে গ্রহণ করে আসছে, তার থেকে সবচেয়ে ভয়ানক কতজন আমাদের পরিবার থেকে বেরিয়ে যাচ্ছে। সব থেকে রং চিন্তা ভাবনায় রং। আমাদের একটা খুব সহজেই কোটেশন আছে, পাস্টার বিশ্বাসী ছেলে মেয়ে পাওয়া যায় না, খুব কম। বিশ্বাসী ছেলে খুব কম পাওয়া যায় না। তাই বাইরের ছেলেটা, বাইরের মেয়েটা খুব সুন্দরী, খুব স্মার্ট, খুব শিক্ষিত, খুব চাকরিজীবী, অর্থপ্রবণ বেশি, তাই ওই দিকে চলে যায়। ঈশ্বরের সন্তানরা বাইবেল বলে অবিশ্বাসী যদি মিলেছে, বিশ্বাসী আর অবিশ্বাসীর এক রাস্তা নয়। আমরা অবিশ্বাসীকে ভালোবাসি, বা যদি রিলেশন, যদি সম্পর্ক করতে হয়, আপনাকে বিশ্বাসীর সাথে করতে হবে। আপনি ভালো করে টেস্টিমনি দেখে নেবেন, ভালো করে কান্না স্টোরিগুলো দেখে নেবেন। আমার এইটুকু বয়সে আমি অনেক কান্না স্টোরি শুনেছি, যা কিনা প্রথম দেখতে ভালো ছিল, আর যদি বিশ্বাসে মিল নেই, জেনে রাখবেন ওই পরিবারে আর যাই থাকুক ঈশ্বরের আশীর্বাদ নেই। এটা আমার কথা না, বাইবেল বলে যদি অসম জোয়ালিতে আবদ্ধ হও, আমি তোমাকে আশীর্বাদ করি না। আর যেখানে বাইবেল আশীর্বাদ করে না, আমি দিলীপ জানা সেখানে প্রার্থনা করতে পারি না। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি অভিশাপে যাচ্ছেন না আশীর্বাদে যাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ এই সময় আপনার চুজ করার সময় ঈগল ঠিক করে যে আমাকে একটা পার্টনার চুজ করতে হবে, আমার একটা হাজব্যান্ড চুজ করতে হবে, আমার একটা ওয়াইফ চুজ করতে হবে। আর ঈগল চুজ করে
আর করার পর ঈগল কি করে, তারপর সে সন্তান জন্ম দেয়। আর এরপর ঈগলের দ্বিতীয় কাজ, ঈশ্বর ঈগল সন্তান জন্ম দেয়। আর সন্তান যখন হয়, ছোট সন্তান চুকু চুক করে আওয়াজ করে আর খুব ভালো থাকে, সুন্দর বাসা, সবকিছু সাজানো। আর সন্তান ওখানে বড় হতে থাকে। ছোট ছোট যখনই তার খিদে পায়, মা ঈগল কি করে খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। আর ছোট বাচ্চা ঈগল ভাবে এর থেকে আনন্দ আর হতে পারে না, কারণ যখনই খিদে পাচ্ছে আমার মা খাইয়ে দিচ্ছে, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। আমার যখনই যিশুকে দরকার, যখনই প্রার্থনা দরকার, পালক আমার বাড়িতে চলে আসছে, আমার কোনো চিন্তা নেই। তাই আমাদের আনন্দ ওই বাসার মধ্যে। ঈগলের বাচ্চা ভাবে এর থেকে সুখের ঘর হতে পারে না, কারণ এই বাসার মধ্যেই আনন্দ। ঈগল চিৎকার করে, আনন্দ করে, উল্লাস করে ওই বাসার মধ্যে। 13 ফুট বাই 13 ফুট ওই চার্চের মধ্যে, 50 ফুট বাই 25 ফুট ওই চার্চের মধ্যে আমাদের হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কেন আমরা বাইরে বেরোতে ভয় পাই? কারণ আমরা বাইরে বেরোতে এই জন্য ভয় পাই, কমফোর্টেবল লাইফ, এত সুন্দর জীবনযাত্রা, এটাকে ছেড়ে কেন বেরোবো পাস্টার? এটাকে ছেড়ে বেরোনোর দরকার নেই পাস্টার। আপনি কল পেয়েছেন, আপনি পাস্টার, তাই সুসমাচার আপনি প্রচার করবেন। আমি চার্চের মধ্যেই শুধু হালেলুয়া, প্রেজ দ্য লর্ড বলবো। বাচ্চাগুলো তাই যখনই খিদে পাচ্ছে মা খাইয়ে দিচ্ছে, যখনই তার কষ্ট হচ্ছে মা সাজিয়ে দিচ্ছে। আর মা দেখছে এইভাবে বাচ্চা বাইরে বেরোবে না। তাই ঈগল নাম্বার 3, ঈগল যে কাজটা করে, ঈগল কি করে ফিরে আসে বাসায়। আর সে বুঝতে পারে আমার বাচ্চার আস্তে আস্তে পালক গজাচ্ছে, সুন্দর সুন্দর পালক হয়েছে। আমার বাচ্চাটা প্রার্থনা করতে শিখেছে, আমার বাচ্চাটা বাইবেল পড়তে শিখেছে, বাট আমার বাচ্চাটা আমার চার্চ থেকে বাইরে বেরোতে শেখেনি। তাই ঈগল কি করে, একদিন ফিরে আসে। ফিরে আসার পর তার সাজানো সুন্দর বাসাটাকে ঠোঁট দিয়ে ভাঙতে থাকে, পা দিয়ে ভাঙতে থাকে। বাচ্চাগুলো চিৎকার করে আর বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো? এত সুন্দর বাসাকে ভাঙছো কেন? মা কোনো কথা বলে না, বাসা ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। বাচ্চারা বলে, মা তুমি বাসাটা ভাঙছো কেন? অনেক সময় ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদের বাসা ভেঙে দেয়। অনেক সময় ঈশ্বর আমাদের সুখের ঘরকে তছনছ করে দেয়, কারণ ঈশ্বর চায় আমাদের ডানা হয়েছে, ঈশ্বর চায় আমাদের পালক হয়েছে, আমরা যেন উঠতে পারি। আর ঈগল আসে, আসার পর তার ঠোঁট দিয়ে পা দিয়ে বাসা ভেঙে দেয়। এরপর বাচ্চাগুলো বলে, যখন বাচ্চাগুলো হেলান দেয়, এবার ঠান্ডা লাগে, গরম লাগে। বাচ্চা বলে, বাহ আরামদায়ক পরিবেশটা নেই, আমরা কেন তুমি আমাদের ঘরকে ভেঙে দিলে? ঈশ্বরের সন্তানেরা, যদি আমি আর আপনি যদি ঈশ্বরের কথা না বলি, আমি আর আপনি যদি ঈশ্বরকে থেকে সরে চলে যাই, আপনি যত আরাম প্রিয় জায়গায় থাকুন না কেন, ঈশ্বর আপনার ঘরকে ভেঙে দেবে। ঈশ্বর চায় যখন আপনার ডানা হয়েছে, ঈশ্বর চায় যখন আপনার পালক হয়েছে, ঈশ্বর চায় যখন আপনি বড় হয়েছেন তখন আপনি উড়ুন, কারণ আপনাকে বাসার জন্য সৃষ্টি করা হয়নি। মনে রাখবেন, আপনার এই বয়স এখানে শেষ করে দেওয়ার জন্য নয়, আপনাকে সৃষ্টি করা হয়েছিল মাতৃ জঠরে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা এটা নয় শুধু আমার পরিবার আর আমার ফ্যামিলি করতে করতে কাটিয়ে দেওয়া। আপনাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যেন তার কিংডমের জন্য, তার রাজত্বের জন্য, তার ঐশ্বরিক জন্য আপনি বেরিয়ে পড়েন এবং ওড়েন আর লোককে সুসমাচার বলেন। ঈশ্বরের সন্তান। আর আমরা ওই ঘরের মধ্যে প্রেজ দ্য লর্ড, সানডে চার্চের মধ্যে হালেলুয়া, তার বাইরে নয়। বাড়ি ঈশ্বরের সন্তান, ঈশ্বর বাসা ভাঙে আর মা এসে বাসা ভেঙে দেয়। বাচ্চা বলে আর ভালো লাগছে না। এবার তার নাম্বার 4, মা ঈগল এবার কি করে, মা জানে বাচ্চা এইভাবে উড়বে না, তাই মা ঈগল আসে, তার দুটো ডানাকে মেলে দেয়। আর মেরে দেওয়ার পর বলে, তোমরা আমার ডানার উপরে ওঠো। এদিকে দুটো বাচ্চা আর এদিকে দুটো বাচ্চা ডানার উপরে ওঠে। আর যখন তার ডানার উপর দুদিকে দুটো বাচ্চা ওঠে, আর ঈগল কি করে পর্বতের উপরে বসে। আর তারপরে যে কাজ, ঈগল কি করে বাচ্চাদের উঠতে শেখায়। আর ঈগল কি করে ঝাঁপ মারে, যেই ঝাঁপ মারে বাচ্চাগুলো টলমল টলমল করে। বাচ্চা বলছে, মা পড়ে যাব পড়ে যাব। বাচ্চা বলছে, ভালো করে ধরো। বাচ্চাকে মা বলছে, ভালো করে ধরো। আর যখন ঈগল ডানা নাড়ায় আর বাচ্চাগুলো টলমল টলমল করে, হঠাৎ ঈগল কি করে তার ডানা সরিয়ে নেয়। আর যেই সরিয়ে নেয়, বাচ্চাগুলো উপর থেকে শো শো শব্দে পড়তে থাকে আর চিৎকার করে, মা মরে গেলাম, মা মাথা ফেটে গেল, তুমি কোথায় আছো, এসো। আর যখন এরকম চিৎকার হয়, ঠিক ঈশ্বরের সন্তানেরা আমাদের জীবনে এরকম হয়। যখন আমাদের প্রবলেম আসে, যখন আমাদের ক্যান্সার আসে, যখন আমাদের HIV পজিটিভ আসে, যখন আমাদের সংসার অর্থনৈতিক তছনছ হয়ে যায়, আমরা একই রকম ভাবে চিৎকার করি আর বলি, যিশু তুমি কোথায়?
কোথায় তুমি? আমি আর কত কাঁদবো, আমি আর কত ডাকবো, আমি আর নিতে পারছি না, এনাফ ইজ এনাফ। তুমি কোথায়? কারণ আমি এখনই মারা যাব, আমি এই যন্ত্রণা নিতে পারছি না, আমি এই কষ্ট নিতে পারছি না, তুমি এসো উদ্ধার করো। বাচ্চাগুলো চিৎকার করে, বাচ্চাগুলো শস্য শব্দে পড়ে যেতে থাকে। আর যখন চিৎকার করে, যখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়, বাচ্চাগুলো কাঁদছে আর বলছে এই আমরা মরে গেলাম। আর ঠিক সেই সময় হঠাৎ আবার মা ঈগল তার ডানা দিয়ে বাচ্চাদের তুলে ধরে। যখনই আপনার সমস্যা, যখনই আপনার প্রবলেম, আপনি বলছেন মরে যাবেন, ঠিক তার আগে আমার ঈশ্বরের ডানা আপনাকে তুলে ধরবে, যাতে আপনার পায়ে প্রস্তরের আঘাত না লাগে। ঈশ্বরের সংখ্যা আমি অনেকবার বলেছি, তাও আজকে আমি বলতে চাই, ঈশ্বরের সাথে যখন ঈশ্বর কিভাবে আপনাকে তুলে ধরে, যখনই আপনারা দেখবেন খ্রিস্টান লাইফ মানে টেস্টিমনি লাইফ, সাক্ষ্যের লাইফ। যদি কারোর জীবনে সাক্ষ্য নেই, তাহলে আজকের প্রার্থনা করে বলুন, হ্যালো আমাকে ক্যান্সার দাও, হ্যালো ঈশ্বর আমাকে HIV পজিটিভ দাও, ঈশ্বর আমাকে অর্থনৈতিক প্রবলেম দাও। বাট আমি চাই তুমি আমাকে দেবে আর তুমি আমাকে সুস্থ করবে, যাতে একদিন আমি সবার মধ্যে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলতে পারি আমার ঈশ্বর 2000 বছরের পুরানো বাইবেলের ঈশ্বর নয়, আমার ঈশ্বর আজও আমার জীবনে কার্যকারী মিরাকেলের ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর মিরাকেলের ঈশ্বর। গত লকডাউনে আমার একটা মেয়ে, ইয়াং মেয়ে আমার চার্চে, আর তার ক্যান্সার হয় এবং তাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে টাটা ক্যান্সার হসপিটালে। আর যখন তাকে ক্যান্সার হসপিটালে অপারেশন করতে হবে, ডক্টর বলে যে তোমাকে প্রায় 5.5 লাখ টাকা জমা দিতে হবে। আর ও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে টাকা জমা দেয়, আর তাকে একটা ডেট দেওয়া হয় অপারেশনের। আর আমরা প্রার্থনা করছিলাম যে একটা ইয়াং মেয়ে, প্রভু কেন এত বড় কঠিন রোগ, বাট আমরা প্রার্থনা করছি। আর মেয়েটা অন্য বিশ্বাস থেকে প্রভুতে এসছে, তার বিশ্বাস আরো প্রখর, সে কাঁদছে। আর ইয়াং মেয়ে, খুব বেশি বয়স হলে হয়তো 28-29 বছর বয়স হবে, প্রচন্ড পরিমাণে কাঁদছে। আমি নিজে ভেঙে পড়েছি, কোথাও যেন আমি বলছি ঈশ্বর কেন এরকম হয়, কারণ সে তো একটা অন্য বিশ্বাস থেকে এসছে, তার জীবনে অনেক স্টোরি রয়েছে, স্যাড স্টোরি। এই প্রভুতে আসার জন্য তার স্বামীর সাথে তার আলাদা হয়ে গেছে, সমস্ত কিছু যন্ত্রণার মধ্যে দিয়ে এসছে। আর আজকে তার জীবনে এটা কেন? বাট ঈশ্বর নীরব, কোনো কথা বলেনি, ঈশ্বর নীরব, কোনো কথা বলেননি। আর তারপর সেই মেয়েটি যখন সমস্ত টাকা জমা দিয়েছে, সেই সময় করোনার জন্য বাইরে থেকে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিচ্ছিল না। আর আমাদের বলা হয় যে তুমি 2 ডোনার নিয়ে এসো। আর আমাদের চার্চ থেকে 2 মেয়ে যায়, তাকে রক্ত ডোনেট করে, তার রক্ত নিয়ে নেওয়া হয়, নিয়ে রেখে দেয় আগের দিন, যাতে পরের দিন অপারেশন করতে পারে। ঠিক অপারেশনে তুলবে, সমস্ত কিছু রয়েছে, আরেকবার টেস্ট করতে গেছে, ডক্টর বলছে না কিছু একটা ডাউট হচ্ছে। ডক্টর আবার টেস্ট করেছে, বলছে কিছু একটা ডাউট হচ্ছে। 3য় বার টেস্ট করেছে, আর তারপর তাকে বলেছে তোমাকে অপারেশন করতে হবে না, আপনার পাথরে পা লাগার আগে আপনার বাবা তার ডানা দিয়ে তুলে ধরবে। শুধু আপনার বিশ্বাস থাকা চাই। আপনি বলবেন হ্যালো, যত তোমরা আমাকে দোদুল্যমান করো, যত আমার নৌকা ঝড়ে কাঁপুক, আমি ভয় পাই না। যদি আমার হৃদয়ে আমার ইম্মানুয়েল আছে, আমি জানি আমার নৌকা কাঁপবে, আমার নৌকা তুলবে, বাট আমার নৌকাকে ডোবাই কে? যখন আমার নাবিক ইম্মানুয়েল যিশু। হালেলুয়া। যদি আপনার নৌকায় যিশু রয়েছে, তাহলে জেনে রাখবেন সব থেকে বেশি ঝড় আপনার নৌকায় হবে, সব থেকে বেশি প্রবলেম আপনার নৌকায় আসবে, সব থেকে বেশি কঠিন পরিণতি আপনার নৌকায় আসবে। বাট ওরা আপনাকে শুধু দোলাবে, ওরা আপনাকে শুধু দোলাবে, বাট আপনি বিজয় পাবেন। হালেলুয়া। কতজন এই ঝড়ের স্টোরিটা শুনেছেন? আমরা সবাই শুনেছি না সানডে স্কুল থেকে, যে ঝড় উঠেছে, যিশু ঝড়কে থামালেন। কল্পনা করে দেখেছেন যখন ঝড় উঠেছে, নৌকা দুলছে, যারা নৌকাতে PhD করেছে, অর্থাৎ পিটার, জন, এরা সারা জীবন নৌকায় পড়েছিল, নদীতে পড়েছিল, তাই এরা হচ্ছে PhD করেছে। বাট যখন ঝড় উঠেছে, বলছে সবাই জেগে গেছে, বাট একজন দোল্লা দুলছে। কে ঘুমাচ্ছে? জোরে বলি, কে ঘুমাচ্ছে? কে ঘুমাচ্ছে? আপনি কি মনে করেন ওই জলের ঝাপটা উঠছে নৌকায়, তার গায়ে লাগছে, তবুও তার ঘুম হচ্ছে? কি করে ঘুম হতে পারে? আমাদের পরিণতি এরকম। আমরা আমাদের বিভিন্ন মিরাকল দেখেছি, বিভিন্নভাবে প্রভুর সাথে ঘুরেছি, তারপরেও যেই ঝড় ওঠে,
আমরা দেখেছি প্রভু গতদিনে আমাকে অলৌকিক কার্য করে সুস্থ করেছে, বাট আজকের যদি একটু মাথা ব্যথা, গলাটা ব্যথা করছে, প্রভু আমার করোনা হয়ে গেল? That's important. যখন দেখেছি যে প্রভু আমাকে ক্যান্সার থেকে তুলেছে, বাট পরের সপ্তাহ দেখছি এখানে একটা মাংসপিণ্ড হয়েছে, প্রভু আমার টিউমার হবে, আমি আর বাঁচবো না। আমরা ভুলে যাই, কারণ ঈশ্বরের সাথে পিতর যখন নৌকায় ঘুম ভেঙে গেছে, যিশু ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন দোল্লা দুলছে, দোল্লা দুলছে। ঈশ্বরের সন্তানে যদি আপনার বিশ্বাস থাকে আপনি কে, তাহলে সবাই ঘুম ভেঙে যাবে, বাট আপনি দোল্লাই দুলবেন। হালেলুয়া। চলে যায় আরেকটু পিছনে, জোনাকে দেখেছেন যখন নৌকায় সবার ঘুম ভেঙে গেছে, বাইবেল বলছে জোনা নিচে গিয়ে ঘুমাচ্ছে। একবারও বাইবেল বলে না যে সবাই ঘুম ভেঙে গিয়ে তারা তাদের মাল যা কিছু আছে নদীতে ফেলছে যাতে নৌকা দাঁড়িয়ে যায়, বাট জোনা নিচে গিয়ে ঘুমাচ্ছে, কারণ জোনা জানে কে আমার ঈশ্বর। যদি আমার ঈশ্বর সে যদি জেনে যান কে আপনার ঈশ্বর, কত পাওয়ারফুল আপনার ঈশ্বর, কত শক্তিশালী আপনার ঈশ্বর, তাহলে আপনি বিন্দাস থাকুন, আপনি আনন্দে থাকুন। জেনে রাখবেন পা পাথরে পড়ার আগে ডানা চলে আসবে আর ইম্মানুয়েল আপনাকে হাতে তুলে ধরবে। হালেলুয়া। ঈশ্বরের সাথে যখনই আপনি পড়বেন আমার ইম্মানুয়েল রয়েছে, কাজ করবে। অনেক সময় কি মনে হয় জানেন, আমরা মনে করি ঈশ্বর আমাদেরকে ছেড়ে দিয়েছে। আপনার সঙ্গে ঈশ্বর আছে প্রমাণ পাবেন কি করে? এখানে হাত রাখি, যারা যারা হাত রাখি, কি করছে? দাগ দাগ করছে, দাগ দাগ করছে, মানে যতক্ষণ এটা করছে জেনে রাখবেন আপনি তাকে ছাড়ুন আর নাই বা ছাড়ুন, তিনি আপনাকে কখনো ছাড়ে না। 24x7x365 দিন তিনি আপনার জন্য অক্সিজেন যোগায়। আপনি ঘুমাতে পারেন রাতের বেলা, অধ ঘুমে আপনার কোনো হুঁশ নেই, বাট আপনি যে ঈশ্বরের আরাধনা করেন সেই ইম্মানুয়েল কখনো ঘুমায় না, তাও সে আপনার ঘুমের মধ্যে দিয়ে অক্সিজেনটা চালায়, কারণ আপনার ঈশ্বর আপনার থেকে আপনাকে বেশি ভালোবাসে। তিনি আপনি চাই না চাইতেই তিনি এত ভালোবাসে। কল্পনা করে দেখে নিন যেদিন আমরা তাকে ডাকা শুরু করে দেব তিনি আমাদের জন্য কি করতে পারে। হালেলুয়া। আমি যদিও জোনা সাবজেক্ট হয়তো একটুখানি বলি। জোনা যখন নৌকায় রয়েছে, এবার জোনাকে ফেলে দেওয়া হবে কোথায় না, সমুদ্রের মাঝখানে। জোনাকে ফেলে দেওয়া হচ্ছে। জোনা কি বলছে? যেই জোনাকে তোলা হয়েছে, জোনা কি বলেছে? আমাকে কি করো, জোরে বলি, কি করো, কি করো, কোথায়? সমুদ্রে ফেলে দাও। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড? ঈশ্বরের সন্তানেরা এই রকম যদি আপনার বিশ্বাস না হয় আপনি লোকের কাছে সাক্ষ্য দিতে পারবেন না। বলছে সমুদ্রে সবাই ভয় পাচ্ছে, তারা তাদের বউয়ের কেনা বেনারসি ফেলে দিয়েছে যাতে নৌকা থেমে যায়, তারা সোনার চেন ফেলে দিয়েছে যাতে নৌকা থেমে যায়, সবাই সবকিছু ফেলে দিয়েছে যাতে ঝড় থেমে যায়, নৌকা বেঁচে যায়, বাট থামেনি। জোনা বলছে হ্যালো আমাকে ফেলে দাও। কেউ নিজেকে ফেলে না, সমস্ত জিনিসপত্র ফেলেছে, বাট জোনা বলছে আমাকে ফেলে দাও। যেদিন আপনার অ্যাটিটিউড এরকম তৈরি হবে, যেদিন খ্রিস্ট বিশ্বাসীরা এরকম হয়ে যাবে যে যা কিছু প্রবলেম আছে আমাকে ফেলে দাও, যদি আপনার এরকম তৈরি হয়, আর জোনার এটা অ্যাটিটিউড এই জন্য এসেছিল কারণ জোনা জানে কে আমার ঈশ্বর, কারণ যিশুর আরেক নাম মথিলিখিত শিক্ষা। জোরে বলি, জোরে বলি, ইম্মানুয়েল মানে কি? আমাদের আমাদের মানে কি? আপনার যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে আপনি হসপিটালে শুয়ে রয়েছেন, মাস্ক পরা অবস্থায়, অক্সিজেন চলছে, মনে করছেন আইসিইউতে কোনো রকমের কম্পিউটার এরম হচ্ছে, আপনি বলছেন আমার কেউ নেই, ডোন্ট ওয়ারি, ওখানেও আপনার সঙ্গে ইম্মানুয়েল দাঁড়িয়ে রয়েছে, মানে আপনার বাঁচার আবার সুযোগ রয়েছে। হালেলুয়া। তিনি ইম্মানুয়েল, তিনি ছেড়ে পালানোর ঈশ্বর নয়, তিনি বলছেন প্রতিটা পলে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই জোনা এটা জানতো, তাই জোনা বলছে হ্যালো আমি ভয় পাই না, তোমরা সমুদ্রে ভয় পাচ্ছ, বাট আমাকে ফেলে তো দেখো। বলছে যেই ফেলবে বিরাট কোহলি আছে ক্যাচ ধরবে। বলছে যেই ফেলবে আমি জানি আমার ইম্মানুয়েল ক্যাচ ধরবে। ঈশ্বরের সন্তানেরা আজকের আপনি বলুন হ্যালো আমার জীবনে আজকের পেন আছে, আমার জীবনে অসুস্থতা আছে, আমার জীবনে কষ্ট আছে, আমার জীবনে ব্যথা আছে, বাট আমি ভয় পাই না, কারণ আমার ইম্মানুয়েল ঠিক আমাকে ধরবে। হালেলুয়া।
তিনি আপনাকে ডুবানোর জন্য তৈরি করেনি, বাট আপনাকে ধরার জন্য তৈরি করেছে। বলছে সেদিন জোনাকে যেই ধাক্কা মেরেছে, কেউ একজন আগে থেকে রেডি হয়ে রয়েছে, ধরবো ধরবো করে। ঈশ্বরের সন্তান, আপনি কি জানেন আপনার প্রবলেমের আগে অর্থাৎ আপনার অসুস্থতা আসার আগে আপনার সুস্থতার রেজাল্ট সার্টিফিকেট রেডি হয়ে যায়। ওকে, আমি বোঝাতে পারিনি। ওকে, আপনার প্রবলেম আসার আগে আপনার সলভের যে সার্টিফিকেট সেটা রেডি হয়ে। আপনারা যারা কতজন পরীক্ষা দিয়েছেন, যে কোনো এক্সাম দিয়েছেন না, এমনি সেকুলার এক্সাম, পড়াশোনা এক্সাম দিয়েছেন, আপনি যেন প্রশ্ন কখন রেডি হয়? প্রশ্ন দেওয়ার আগে অ্যান্সার পেপার রেডি হয়ে যায়। অর্থাৎ যিনি প্রশ্ন বানান তিনি অ্যান্সার পেপার আগে রেডি করে রাখেন। অ্যান্সার পেপার আগে রেডি থাকে, পরে আমাদের কাছে প্রশ্ন আসে যাতে সে অ্যান্সার দিতে পারে। ওকে, আপনার সমস্যা দেওয়ার আগে আপনার প্রভু তার উত্তর আগে থেকে রেডি করে থাকে। শুধু অঙ্কের পিছনে চলে যাবেন, দেখবেন দাগ নাম্বার দিয়ে উত্তর রেডি রয়েছে। ঠিক একই রকম ভাবে আপনার জীবনে প্রবলেম আসার আগে ঈশ্বর বলছে আমি একজনকে রেডি করে রেখেছি। জোনা, তোমার ফেলার আগে তুমি রেডি। আপনার প্রবলেমের আগে সলভ কিভাবে হবে, সমাধান রেডি থাকবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে যেই জোনাকে ফেলেছে নিয়েছে, তিমি মাছ ক্যাচ করে নিয়েছে। বলছে জোনা, সমুদ্র তোমাকে ডোবাতে পারবে না, কারণ আমি তোমার ইম্মানুয়েল। আমি যেখানে নিয়ে যাব বলেছি জাহাজ নয়, আমি তোমাকে তিমির মধ্যে দিয়ে নিয়ে যাব। হালেলুয়া। ঈশ্বর যদি আপনাকে নিয়ে যাবে বলেছে, তাহলে জেনে রাখবেন যা কিছু সিচুয়েশন হয়ে যায় তিনি আপনাকে ধরে রাখবেন। ঈগলের বাচ্চাকে মা ঈগল কি করে তার ডানায় তুলে নেয়, বাচ্চারা বলে ওয়াও, আমার মার মতো ভালো লোক হয় না। পরের দিন আবার সকালবেলা ঈগল ওঠে, আর ওঠার পর আবার বাচ্চাদেরকে বসায়, আবার বাচ্চারা খুশি হয়ে যায়, আবার তার ডানায় বসে। আর এরপর ঈগল কি করে, আবার ঝাঁপ মারে, আবার বাচ্চারা টলমল টলমল করে, আবার মা কি করে ডানা সরিয়ে নেয়, আবার বাচ্চারা চিৎকার করতে থাকে। আর বাচ্চারা বলে মা মরে গেলাম, তুমি এসো, মরে গেলাম, তুমি এসো। মা বলে মরে যাও, যাও, আমি আর যাব না। আমাদের অনেকের ধারণা এরকম, যা করবে পাস্টার করবে। আমার জন্য প্রার্থনা, পাস্টার তুমি ছুঁয়ে দাও। যদি পাস্টার ছুঁয়ে দেয়, পিসি সরকারের মতো ঝাক্কা লাগবে। আর যদি আমি প্রার্থনা করি, পাস্টার কিছু হলো না। ঈশ্বরের সাথে আমাদের ধারণা এরকম, কারণ আমরা বলি মা তুমি না উঠলে আমি উঠতে পারবো না। আর বাচ্চারা বলছে মা আমরা মরে গেলাম, বা ঈগল বলছে মরে যাও, মরে যাও, আমি তোমাকে বাঁচাতে যাব না। অনেক সময় ঈশ্বরের সন্তানেরা আমাদের এরকম প্রবলেম আসবে, আমাদের এরকম সমস্যা আসবে, আমাদের মনে হবে আশেপাশে কেউ নেই। বাচ্চা বলছে মা তুমি এসো, মা বলছে আমি যাব না। বাচ্চারা মাকে বুঝে গেছে। বাচ্চা মাকে খুব ভালো বোঝে। কোনটা অভিমানের সুর আর কোনটা রাগের সুর বাচ্চা মার চোখ দেখলে ঠিক বুঝে, দেখবেন সাইড হয়ে যায় না, এইবার মারটা রাগের সুর। কেন, বাচ্চা মাকে ভালো চেনে। আর বাচ্চা বুঝে গেছে মা রেগে গেছে, মা আসবে না। এবার বাচ্চা ঈগল বলে ঠিক আছে, মা যখন আসছে না, আমি দেখি মার মতো ট্রাই করি, আমি দেখি পাস্টারের মতো ট্রাই করি, আমি দেখি প্রার্থনা করতে ট্রাই করি, আমি দেখি প্রচার করতে ট্রাই করি। এবার বাচ্চা ঈগল কি করে, তার ডানাকে ঝাপটায়। আর যেই ডানা ঝাপটায়, নিউটনের থার্ড ল বলে বাতাস তাকে ধাক্কা মারে। আর যেই বাতাস ধাক্কা মারে, ঈগল উড়তে থাকে। বাচ্চা বলে মা আনন্দ পেয়ে গেছি, আমি বুঝে গেছি সুসমাচার প্রচারের আনন্দ, আমি বুঝে গেছি একটা আত্মা জয় করলে কি আনন্দ, আমি বুঝে গেছি ক্যান্সারের জন্য প্রার্থনা করে সুস্থতা দিলে কত আনন্দ, আমি আর নামবো না। মা বলছে বাড়ি ফিরে এসো। পাস্টার বলছে অনেক ইভাঞ্জেলিজম হয়েছে, এবার বাড়ি ফিরে এসো। বলছে পাস্টার না 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 না, আমি এখনো উড়বো, আমি এখনো যাব, কারণ আমি ওড়ার আনন্দ পেয়ে গেছি, আমি স্বাধীনতার আনন্দ পেয়ে গেছি। যেদিন আপনি ওড়ার আনন্দ পেয়ে যাবেন, যেদিন আপনি সুসমাচার প্রচারের আনন্দ পেয়ে যাবেন, সেদিন ঘরে আপনাকে আটকাতে পারবে না, আপনি বেরিয়ে পড়বেন। ঈশ্বরের সন্তানেরা আজকের বেরিয়ে পড়ুন। বাংলায় গ্রামে গঞ্জে এখনো দরকার রয়েছে। আমাদের ঘরের জন্য ঈশ্বর তৈরি করেনি, আমাদের ডানা দিয়েছে যাতে আমরা উঠতে পারি আর ঈশ্বরের রাজ্যকে আরো উচ্চকৃত করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান বাচ্চা উঠতে থাকে, বাচ্চা আনন্দে উঠতে থাকে। বাচ্চা বলে আমি খুব খুশি, আমি আনন্দিত। আর মা বলে ফিরে এসো, বাচ্চা বলে আমি ফিরবো না। ঈশ্বরের সন্তান, যেদিন আপনি আনন্দ, ওড়ার আনন্দ পেয়ে যাবেন,
আপনি প্রার্থনা করবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। আর যখন আপনাকে বলবে আপনি প্রার্থনা করেছিলেন আমি সুস্থ হয়েছি, আপনার মন ভরে যাবে। আপনি বলবেন ওয়াও আমি পেয়ে গেছি। লোকেরা ডক্টর হতে গেলে তাকে পড়াশোনা করতে হয়, জয়েন্ট দিতে হয়, তারপর সে চান্স পায়। বাট ঈশ্বর আপনাকে ডক্টর করার জন্য শুধু বলেছে হাঁটু ভাঙো, বিশ্বাস করো, প্রার্থনা করো, আমি তোমাকে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট দিয়ে দেবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে যদি আপনি বিশ্বাস করেন, ঈশ্বর আজকের আপনাকে সেই সার্টিফিকেট দিতে পারে। শুধু বিশ্বাস সহকারে নিতে হবে। তার জন্য কোনো পড়াশোনা নয়, তার জন্য কিচ্ছু লাগে না, তার জন্য অন্তরের অগাধ বিশ্বাস রাখে আর বলতে হয় প্রভু আমার ডানায় আমি উঠতে রাজি আছি। হালেলুয়া। যদি আপনি উঠতে চান ঈশ্বর আশীর্বাদ করবেন। 4 নম্বর বিষয়, ঈগলের সব থেকে ভালো বন্ধু সূর্য। ঈগল রাতে ওড়ে না, রাতে অন্যরা ওড়ে, তারা অনেক কিছু বলে, বাট রাতের কাজ মানে সাধারণত কার কাজ? আমরা বলি আমাদের, তাই জন্য বাইবেল বলে যা কিছু করার দিন থাকতে থাকতে করে নাও, কেন রাতের জন্য নয়, কেন আমাদের ঈশ্বর দিনের ঈশ্বর। দিনের ঈশ্বর বুক ফুলিয়ে করি, যা কিছু করি আমরা সবার সামনে করি। অনেকে রাতেই করে, রাতের মধ্যেই সব শেষ হয়ে যায়। ওকে, দিন অবধি যায় না। আবার অনেকে বলবেন না পাঁচটা তারা আজকে আমরা রাতে করছি, এটা আমরা আজ রাত দিন সব সময় করছি। ওকে, ঈশ্বরের সন্তান, তাই জন্য ইম্পর্টেন্ট। কারণ ঈগল অপেক্ষা করে কখন পূর্ব আকাশে সূর্য উঠবে, তবে সে দিন শুরু করে। ঈগল অনেক উঁচুতে থাকে, প্রায় অনেক উঁচুতে থাকে, বাট ঈগলের সবচেয়ে ভালো বন্ধু হলো সূর্য। ঈগল সূর্যকে দেখে দিন শুরু করে। আমাদের সকাল সকালকে প্রার্থনা দিয়ে শুরু হয়, ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় না। আপনার পরিবারের দায়িত্ব ঈশ্বর নেবে না, আপনি শয়তানের হাতে অলরেডি দিয়েছেন। আমরা বলি পাস্টার আপনি জানেন না, সকালবেলা আমার স্বামীর খাবার দরকার, আমার সন্তানের ব্রেকফাস্ট দরকার, তাই আমি খুব ব্যস্ত তাদের ব্রেকফাস্ট বানানোর জন্য, তাদের চাকরিতে যাবে, তারা কাজে যাবে, সেই প্রিপারেশন করার জন্য। বাট জেনে রাখবেন ঈশ্বরের সন্তানরা, যদি সকালবেলা উঠে ব্রেকফাস্টের জায়গায় আগে আপনি হাঁটু ভাঙেন, সবার আগে বাইবেল খোলেন, সবার আগে প্রার্থনা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব স্বয়ং ঈশ্বর নেবেন। আর আমরা ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত, ঈশ্বরকে নয়। আমি অনেক ছেলে মেয়েকে জানি যারা ডেলি বাইবেল পড়ে না, বাট গর্বের সাথে বলে আমি খ্রিস্টান, জানেন, ঈশ্বরের সন্তান। আপনি দেখেছেন যখন কারোর মধ্যে শ্বাস প্রশ্বাস থাকে না, তখন তাকে কি বলে? আমার যদি এই মুহূর্তে হার্টবিট থেমে যায়, হ্যাঁ আমার কি বলে? অনেকে বলছে মোরা, আর কি বলে? হ্যাঁ কি তখন বলে? যদি আমি এরকম হার্টবিট থেমে যায় আর আমি পড়ে যাই, লোক কি আমার নাম নেবে না কি বলবে? বলবে দিলীপ জানাকে একটু সরিয়ে দাও, বডি সরিয়ে দাও, আমার নাম এই হার্টবিটের সাথে সাথে চলে যাবে। লোক আর আমাকে কি বলবে? বডি বলবে। তারপর বলবে দিলীপ জানাকে 3 দিন এখানে রেখে দাও, কি বলবে? বডি রেখে দেওয়ার, বডি থেকে কি বেরোবে? তারপর হ্যাঁ P7, ওকে, দুর্গন্ধ বেরোবে। কেন? আর এই বডি রাখতে চাইবে না। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি বাইবেল পাঠ করেন না, তার মানে আপনি খ্রিস্টীয় জীবনে ডেড বডি। খ্রিস্টীয় জীবনে আপনি খ্রিস্টান হতে পারলেন না, খ্রিস্টের নাম তো নিলেন, বাট আপনি ডেড বডি। আপনার দুর্গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে না। তাই ডেলি বাইবেল পাঠ করুন, ওটাই আপনার হার্টবিটকে বাঁচিয়ে রাখবে, ওটাই আপনার ফুসফুস, ওটাই আপনাকে জীবিত রাখবে। খ্রিস্টীয় বিশ্বাসী জীবিত মানে সকালবেলা উঠে আগে বাইবেল পড়ুন। ঈগল সূর্যকে দেখে দিন শুরু করে। আমাদের দিন শুরু হয় কি দেখে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ঘুমাতে ঘুমাতে খুলি, দেখি কি মেসেজ দিয়েছে, চোখ অন্ধ। আচ্ছা আচ্ছা, মানে আমরা বাইবেল না, এটা আমরা বলি পাস্টার বাইবেল পড়তে পারি না, বাট ফেসবুকে 3 ঘন্টা ধরে মেসেজ পড়ি, কোনো প্রবলেম নেই, করতেই থাকি। আর ওই একটা অ্যাড আছে না, और दिखाओ, চলো সারাক্ষণ করেই যাও, আর ওটা কখনো শেষ হয় না, কন্টিনিউ করে যান, চলতেই থাকে সারাদিন। ঈশ্বরের সন্তান, আপনি কাকে ফার্স্ট দেখেন? কাকে ফার্স্ট দেখেন? বলছে ঈগল
সূর্যকে দেখে দিন শুরু করে। আমরা কাকে দেখে দিন শুরু করি? যদি আপনি বাইবেল দেখে দিন শুরু করেন না, টিভি দেখে দিন শুরু করেন, নিউজ পেপার দেখে দিন শুরু করেন, তাহলে জেনে রাখবেন আপনার জীবনে দুর্গন্ধ বেরোবে। নিউজ পেপার 2 ঘন্টা পরে পড়ুন, কারণ নিউজ পেপার অতীতের খবর দেয়, নিউজ পেপার দুঃসংবাদ দেয়। আর আমার আপনার কাছে সুসংবাদ রয়েছে, আমার আপনার কাছে গুড নিউজ রয়েছে। এটা হচ্ছে পবিত্র বাইবেল। আপনার দিন প্রথম বাইবেল দেখে শুরু হোক। যদি আপনি বাইবেল দেখে দিন শুরু করতে পারেন, ঈশ্বর আপনার দিনের দায়িত্ব নেবে এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাই ঈগল সূর্যকে দেখে দিন শুরু করে। আজকের ঈশ্বরের সন্তানেরা, আপনি কাকে দেখে দিন শুরু করেন? আমি বারবার বলি, কতক্ষণ প্রার্থনা করছেন ওটা ইম্পর্টেন্ট নয়, বাট কতটা হৃদয় দিয়ে প্রার্থনা করছেন ওটা গুরুত্বপূর্ণ। কত ভাষা দিয়ে প্রার্থনা করছেন ওটা গুরুত্বপূর্ণ নয়, কতটা নম্রতার সাথে প্রার্থনা করছেন ওটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের সন্তানরা, আপনি বাইবেল দিয়ে আপনার দিন শুরু করুন। যদি সূর্যকে দেখে ঈগল শুরু করতে পারে, আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যেন আমাদের দিন শুরু করতে পারি বাইবেল, প্রার্থনা, ঈশ্বরের নাম নিয়ে। যদি শুরু করেন, ঈশ্বর আপনার পরিবারের দায়িত্ব নেবে। 5 নম্বর বিষয়, ঈগল সবচেয়ে বেশি তার চোখকে ব্যবহার করে। ঈশ্বরের সন্তান, আপনি জানেন আমাদের দেহে প্রায় 80-90% পাপ আমাদের চোখ থেকে হয়। আমাদের যা কিছু হয় এই মেগাপিক্সেল যে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরা থেকে। মোবাইল যতটা ছবি স্টোর করতে পারে, তার বেশি ছবি স্টোর করে। দেখতে যেতেই ক্যামেরা করছে, এদিকে তাকালে তাড়াম 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 তাড়াম, যেদিকে তাকাবেন ক্যামেরা পিকচার তুলছে। আপনার মোবাইলকে ক্লিক করতে হয়, ক্যামেরা ওঠে। আপনার চোখকে ক্লিক করতে হয় না, তাকালেই পিকচার উঠে যায়, তাকালেই পিকচার উঠে যায়। আর এর মেগাপিক্সেল অনেক হাই, ওকে, অনেক হাই। তাই সহজেই দেখতে না চাইলেও চোখ পড়ে যায়। চোখ খুব ইম্পর্টেন্ট, চোখ খুব ইম্পর্টেন্ট। ওকে, চোখ খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সামনে চোখ খুব ইম্পর্টেন্ট। ওকে, চোখ খুব ইম্পর্টেন্ট। ওকে, চোখ খুব ইম্পর্টেন্ট। ওকে, চোখ খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সামনে চোখ, যদি চোখ, এটা হচ্ছে সব থেকে বড় পাপের বড় দরজা। ওকে, আপনাকে রাখতে হবে। ওকে, ভালো কথা। আমি যে মেয়েটাকে দাঁড় করাবো, শুধু পছন্দ কিনা ইয়েস আর নো বলবে, ঠিক আছে? আচ্ছা, আজকাল দোকানটা পাওয়া যায় না, প্রবলেম এখানে। আচ্ছা, হ্যাঁ, মেয়েটাকে দেখে বলবে পছন্দ। কটা আঙুল? ভেরি গুড। ওকে, ওই মেয়েটাকে ডাকি, যে মেয়েটা সুন্দর বেশি। হ্যাঁ, চুপ। আচ্ছা, এবার আপনারা চুপ থাকুন। ওকে, কিছু করে যাবো, সাইলেন্ট। শুধু বলবে মেয়েটা কেমন সুন্দর, ঠিক আছে? এবার আপনি বলুন, আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সুন্দর না অসুন্দর? ভালো না? দেখতে পাচ্ছি না। কেন ভালো নাই? দেখতে পাচ্ছি। আপনি দেখুন তো আপনার সামনে। ঈশ্বরের সন্তানরা, থ্যাংক ইউ দাদা, ঈশ্বরের সন্তানরা, চোখ খুব ইম্পর্টেন্ট। যখন চোখ থাকে তখন আমাদের চয়েস থাকে। আর যেই চোখ থাকে না, সামনে কালো না সাদা, ছোট না লম্বা, বড় না রোগা না মোটা না কিছু, কোনো প্রবলেম নেই। বাট যেই চোখ থাকে আমাদের প্রবলেম থাকে। ঈশ্বরের সন্তানরা, এটা 80% পাপ ঢুকিয়ে নেয় ভিতরে। তাই যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, জেনে রাখবেন আপনার বডিকে 80% কন্ট্রোল করে নেবেন, কারণ এটা খুব মারাত্মক। ঈশ্বরের সন্তানরা, তাই চোখকে কন্ট্রোল করুন। ঈগল তার চোখকে ব্যবহার করে, কারণ ঈগল অনেক উঁচুতে থাকে। আমরা সূর্য থেকে এই পৃথিবী, আমরা প্রায় 1500 কোটি কিলোমিটার দূরে। তারপরেও খালি চোখে আমরা সূর্য দেখতে পাই না, কারণ আমাদের চোখ ঝলসে যায়। বাট আপনি জানেন, ঈগল অত উঁচুতে ওড়ে, বাট ঈগল ডাইরেক্ট সূর্যকে দেখতে পায়। ঈগলের চোখ
খুব ইম্পর্টেন্ট। আমার আপনার চোখ যেন ডাইরেক্ট যিশুর দিকে হয়, যেন বলি প্রভু যিশু আমার চোখ যেন তোমার দিকে থাকে, অন্য কারোর দিকে নয়। ঈশ্বরের সন্তানেরা, আমি আর আপনি যখন বাইরে যাব বিভিন্ন অ্যাড থাকবে, বিভিন্ন টেলিভিশন খারাপ না, ওকে টেলিভিশন খারাপ না, বাট প্রবলেম রিমোটে। আপনি রিমোট কোন দিকে যাচ্ছেন? কম্পিউটার খারাপ না, বাট কন্ট্রোল করুন মাউসকে, মাউস কোন দিকে যাচ্ছে। আপনার মাউস কম্পিউটার থেকে নেগেটিভ বের করতে পারে, আবার আপনার মাউস কম্পিউটার থেকে পজিটিভ বের করতে পারে। তাই মনে রাখবেন, জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে যিশু খ্রিস্ট। আপনার টার্গেট যিশুতে থাকুক, আপনার টার্গেট যিশুতে থাকুক। বাট আমাদের প্রবলেম, পাঁচটার প্রার্থনা করতে সময় পাই না, বসতে সময় পাই না, বা সন্ধ্যে 6টা থেকে বসে যায়, রাত 11টা অবধি উঠি না। চোখ খুব ইম্পর্টেন্ট। আপনি কি মনে করছেন 7 ঘন্টা 8 ঘন্টা আপনি চোখ দিয়ে ওইসব নিচ্ছেন, আর ঘুমানোর সময় 10 মিনিট ও প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি প্রার্থনা করি যিশু নামে, কি ব্যাপার হয়ে যাবে? এটা কম্পিউটারের হার্ড ডিস্কের থেকেও ভয়ানক জিনিস। কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডিলিট করা যায়, রিসাইকেল বিন থেকে ডিলিট করা যায়, বাট এর ভিতরে যা কিছু দেবেন এ কখনো ডিলিট হয় না। আমরা জানি যা কিছু দেবেন এ ডিলিট হয় না, অন্য কিছু দিয়ে ওটা চাপার চেষ্টা করি, বাট অ্যাকচুয়ালি ডিলিট হয় না। তাই আমরা কোনো কথা ভুলে যাই না, এভরিথিং মনে থাকে। লোক বলে আমি ওকে ভুলে গেছি, বিশ্বাস করো, বাট যেটা কেউ কাউকে বলে না, বাট আমরা অন্য চিন্তা দিয়ে ওটাকে ঢেকে রাখি যাতে ওটা উকি না মারে। ঈশ্বরের সন্তান, চোখ খুব ইম্পর্টেন্ট। আজকের আপনার চোখ কোথায় টার্গেট করে? আপনার চোখ যদি বাইবেল পাঠে থাকে, আপনার চোখ যদি ঈশ্বরে থাকে, আপনি যদি ঈশ্বরকে বলেন ঈশ্বর আমি আপনাকে দেখতে চাই। ঈশ্বরের সন্তান, অনেকে বলে যে ঈশ্বরকে দেখা যায় না, অনেকে বলে ঈশ্বরকে আমি দেখতে পাই না, ঈশ্বরকে দেখা যায় না। অনেকে বলে, কে বলেছে ঈশ্বরকে দেখা যায় না? আপনি সাধু পোল কি বলছে? সাধু পোল যখন যাচ্ছিল শাউল, তিনি দেখেছিলেন তো মেঘের উপরে যে কেউ একজন মেঘ থেকে বলছে শাউল শাউল তুমি কেন তাড়না করছো। যদি সাধু পোল দেখতে পারে, আমাদের চোখ যদি পিপাসিত হয়, অবশ্যই আপনি আজও যিশুকে দেখতে পারেন। আমরা বলি প্রভু প্রার্থনা শোনো, বাট কখনো বলি না প্রভু আমি তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও। আজকের থেকে এটাই প্রার্থনা হোক, প্রভু গো আমি তোমাকে দেখতে চাই, ওই দেওয়ালে নয়, অন্য জায়গায় নয়, আমার চোখে আমি তোমার জ্যোতি দেখতে চাই। তুমি যদি মসিকে পশ্চাৎ দেখাতে পারো, তুমি যদি সাধু পোলকে আহ্বান করতে পারো, তাহলে আমি জানি আমার চোখেও তুমি ধরা দেবে, আর তিনি আপনাকে দেখাবেন যদি আপনার চোখ লালায়িত হয় তাকে দেখার জন্য। ঈশ্বরের সন্তান, আমি বারবার বলি ঈশ্বরের সন্তান, কোনো বড় ব্যক্তি টিভি দেখে না। আমি নিজেও টিভি দেখি না। কোনো বড় ব্যক্তি টিভি দেখে না। টিভি আর ইউটিউব এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। টিভি হচ্ছে যেটা দেখাতে চায় আপনি দেখেন, পাল্টাতে পারবেন না। অর্থাৎ যে পার্টটা দেখাবে আপনাকে সেই পার্টটাই দেখতে হবে। বাট ইউটিউব আলাদা। ইউটিউব হচ্ছে আপনি যেটা দেখতে চান সেটাই আপনাকে দেখানো হবে। এবার আপনি ঠিক করুন, যেটা লোক আপনাকে দেখাবে সেটা দেখবেন, না আপনি যেটা দেখতে চান সেটা দেখবেন। আপনার জীবনের মালিক আপনি হন। আপনার চোখে আপনি কন্ট্রোল করুন। ওই 10 ঘন্টা টিভির কাছে না বসে যেটা দেখতে আপনি চান সেটাতে দৃষ্টি দিন। আজকের খ্রিস্টীয় বিশ্বাসীরা পিছিয়ে যাচ্ছে, তার একটা কারণ বোকা বাক্স ঘরের ভিতরে ঢুকে গেছে। আর গ্রামে আমাদের একটা জিনিস দেখেছি, আমরা নিজেরা বলি ওরা বড় লোক, আমরা খেতে পাই না, বা ডিসেন্টও না আমাদের ঘরের চালে থাকে। ঈশ্বরের সন্তানরা, আগে ঠিক করুন আপনি কি দেখছেন, আপনি কি দেখছেন ঠিক করুন। যদি আপনার চোখকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে ঈশ্বরের সন্তান আপনি সবকিছুকে কন্ট্রোল করবেন। আমার আপনার চোখকে আসুন বসে আনি। আমরা অনেক সময় কি করি জানেন? কোনো কাজ নেই, শয়তান কত চালাক জানেন? অন্য কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় রয়েছি, কোনো ফানি ভিডিও পাঁচটা দেখতে চাই না, এসে গেছে ফানি ভিডিও, ক্লিক করে দিলাম, 5 মিনিট হয়ে গেল, আমি চুপ হয়ে বোকার মতো। ঈশ্বরের সাথে ওই 5 মিনিট আপনার থেকে সময় চুরি করেছে শয়তান ওই 5 মিনিট চুরি করে আপনাকে নরকে রাখছে, বাট যে ভিডিওটা বানিয়েছে সে পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তান, আপনার চোখকে কন্ট্রোল করুন, আপনার চোখকে কন্ট্রোল করুন। আমি এরকমও দেখেছি, আমি এরকম এক্সাম্পল পেয়েছি। আমি একটা বাড়িতে গিয়েছিলাম প্রার্থনা করতে, সত্য ঘটনা। ওকে, স্ত্রী দেখছে কোনো একটা বাংলা সিরিয়াল, খুব মন দিয়ে দেখছে। কি না, সে তার স্বামীকে বসিয়ে, যদিও আজকালকার বাজারে সবাই দেখি আর ঝরঝর করে কাঁদে, স্বামীকে পাখার বাতাস করছে।
আর স্বামীকে খেতে দিয়েছে, স্বামীও বসে খাচ্ছে, যে দেখছে সিরিয়াল সেও বসে বসে বলছে দেখছি কত ভালোবাসে স্বামীকে, আর কাঁদছে, সে নিজেরই কাঁদছে, আর তার স্বামীকে সে খাওয়াচ্ছে পাখার বাতাস দিয়ে, গ্রামের সিন দেখাচ্ছে। আর তার বর্তমান স্বামী এসে বলছে আমাকে এক গ্লাস জল দেবে, ওখানে রয়েছে গিয়ে খেয়ে নাও। সন্তান আমরা মনে করি আমাদের ঈশ্বর সন্তান, আপনি বলবেন পাঁচটা এরকম কেন বলছেন? ঈশ্বর সন্তান চোখ খুব ইম্পর্টেন্ট। আপনি ভেবেছেন কতদিন রয়েছে? আপনি ভেবেছেন কখন? আমরা বলি জন্মদিনের কেক কাটি আর বলি হ্যালো আমরা বড় হলাম। আপনি বড় হলেন না, ছোট হলেন। আপনি যদি 80 বছর বাঁচতেন, যদি এখন 40 বছরের কেক কাটছেন, তার মানে কেক কাটবেন না, আপনি 40 বছর মাত্র বাঁচবেন। আপনার 40 বছর মাইনাস হয়ে গেছে। আপনার জীবন এভরিডে মাইনাস হচ্ছে। আপনি বড় হচ্ছেন না, আসলে আপনি ছোট হচ্ছেন। তাই নিজেকে ভয় করুন আর নিজেকে বলুন আমি কতটা সময় নষ্ট করছি। চোখকে কন্ট্রোল করুন। ঈগল ডাইরেক্ট চোখে সূর্যকে দেখে, আপনি ডাইরেক্ট ঈশ্বরকে দেখুন। যদি করতে পারেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যদি করতে যদি করতে পারেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাই জন্য ডাইরেক্ট ঈগলের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সূর্য। যদি আপনি ঈশ্বরকে বন্ধু করেন, ঈশ্বরকে প্রেমময় বানান, তাহলে তিনি আপনাকে আশীর্বাদ করবেন। 6 নম্বর বিষয়, ঈগলের শত্রু। ঈশ্বরের শত্রু, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনাকে আর আমাকে জানতে হবে শত্রু রয়েছে। কে জানেন? যাকে এদন উদ্যানে ভোলানো হয়েছিল, আমার বাবাকে ভুলিয়েছিল কে? সর্প কি করে? টিয়া বলে ছদ্মবেশে সর্প। কোথায় কিভাবে ঢুকেছিল সর্প? সর্প যখন পাশ থেকে যায় কেউ আওয়াজ পান? যদি চার্চের মধ্যে ফিস ফিস হচ্ছে তাহলে যে দেখবে সর্প কাজ করছে। চার্চে প্রচার চলছে একজন কানে, তাহলে যেটা দেখবে ওখানে সর্প কাজ করছে। কেন? ফিস ফিস ওই সর্পের আওয়াজ, বা হুঙ্কার আমাদের ইম্মানুয়েল যিশু খ্রিস্টের আওয়াজ। অনেকে আমাকে প্রশ্ন করে পাশে এত চিৎকার করেন কেন? মাইক তো রয়েছে, এত চিৎকার করার কি দরকার আছে? আমাদের প্রভু কি নম্র নয়? এ নয়। ওকে, আমি এভাবে বলছি, যিশু যখন 5টা রুটি 2টো মাছ খাইয়েছিল কত লোক ছিল? জোরে বলি, 5,000 লোক ছিল। কিন্তু আপনি জানেন ওটা 5,000 পুরুষ ছিল, মানে শিশু আর মহিলাদের সেই সময় ভোট গ্রহণ দিত না, তাই জন্য মহিলাকে কাউন্ট করা হতো না। ওকে, তা যদি 5,000 লোক, যদি 2,000 ধরে নিই, মনে ধরে নিলাম 7-8 হাজার টোটাল ছিল, প্রায় 14,000 সব মিলিয়ে। তা যদি আমি ধরে নিলাম যে 5,000 লোক, ওকে 5,000, মাইক নেই, এখানে কতজন আছে? খুব বেশি হলে 500 বা 300, যাই হোক। উইদাউট মাইক যদি বলি, শুনতে পাচ্ছেন? ওই দিদিরা শোনা যাচ্ছে? রাস্তার উপর শুনতে পাচ্ছেন? ওই চেক চেক দাদা শুনতে পাচ্ছেন? না, ওকে, বুঝতে পারছেন না? অর্থাৎ এখানে 400-500 লোক আছে, আমি বলছি তাও শুনতে পান। আপনি মনে করেন যিশু এইভাবে কথা বলতেন? আমি ফের বলছি, বলিউড আর হলিউডে যিশুকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তারা বাইবেলের কিছু জানে না, তাই জন্য তারা যিশুকে ওইভাবে প্রেজেন্ট করেছে। যিশু ভয়ঙ্কর, যিশু ভয়ঙ্কর। তিনি যখন আওয়াজ করেন, বাইবেল বলে হুঙ্কার দেয়। ঈশ্বরের ভয়েস শুনে পর্বত কেঁপে যেত। দ্যাট ইজ আমার ঈশ্বরের আওয়াজ, যাতে সমস্ত পৃথিবী তছনছ হয়ে যায়, এমন আওয়াজ তিনি। তাই বলছে তিনি প্রচার করছেন, আর 5,000-এর পিছনের লোকটাও উইদাউট মাইকের ফোনে শুনতে পাচ্ছে। তার মানে কিভাবে বলেছে যিশু? ঈশ্বর বাবা বয়স এরকম বলেছে, তাহলে ও পিছন থেকে বলে দাদা শুনতে পাচ্ছি না। যিশু এরকম বলতেন না। যিশু যখন প্রচার করতেন চিৎকার করে প্রচার করতেন। ভালো করে বাইবেল পড়ুন, এমনি প্রশ্নের উত্তর পাবেন। আমাদের মনে হয় আস্তে কথা মানে ভদ্র, আর চিৎকার কথা মানে খারাপ। ঈশ্বর, এটা আমাদের মেন্টালের প্রবলেম। চিৎকার করলে খারাপ। যখন কেউ 6 মারে চিৎকার করে অভদ্র হয়ে যায় লোকটা। কতজন রয়েছেন আপনার ফেভারিট হিরো 6 মারে ঠিক আছে আপনি চিৎকার করে ওঠেন, কারণ এটা আপনার আনন্দ। আপনি জীবন্ত ঈশ্বরের প্রচার করছেন, যিনি প্রতিটা বাক্যের মধ্যে দিয়ে 6 মারছে, যারা পৃথিবী সেভ হয়ে যায়। তাই যখন ঈশ্বরের কথা বলেন, হুঙ্কার দিয়ে কথা বলেন, আপনি যেন চার্চের মধ্যে ফিস ফিস না করেন। ওকে ওকে, সর্প কি করেছে? এই সেই সর্প যে আপনার বাসা কোথায়, আপনার ঘর কোথায়, দুজন জানে। এক হচ্ছে ঈশ্বর, আর নাম্বার 2 হচ্ছে শয়তান। বলছে ঈগল যেখানে বাসা করেছে কেউ জানে না, বাট এ ঠিক বুকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে। আপনার বাড়িতে কেউ পৌঁছাক আর নাও পৌঁছাক, শয়তান পৌঁছাবে। বিশ্বাসীর বাড়িতে শয়তান পৌঁছাবে। ইয়োব যেখানে আছে
দিয়াবল সেখানে আছে, আদম হওয়া যেখানে আছে শয়তান সেখানে আছে। যেখানে খ্রিস্টীয় বিশ্বাসী আছে, যে বাড়িতে প্রার্থনা আছে, যে বাড়িতে বাইবেল পাঠ আছে, জেনে রাখবেন শয়তান সেখানে অবশ্যই ঢুকবে। বলছে বুকে ভর করতে করতে ঢুকে গেছে, আর ঈগল অনেক উঁচুতে, বা তার লক্ষ্য কিন্তু সেই বাসায়, আর সে কিন্তু বাসার দিকে দেখছে, আর শয়তানও বাসার দিকে দেখছে। আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যে যেখানে থাকি যেন আমাদের লক্ষ্য চার্চ হয়, আমরা চার্চে দেখতে পাই। ঈশ্বরের সন্তানেরা, চার্চ কাকে প্রেজেন্ট করে জানেন? চার্চ কাকে প্রেজেন্ট করে? চার্চ আমাদের যিশুকে প্রেজেন্ট করে। তাই জন্য আমরা চার্চ মানে হচ্ছে ঈশ্বর রয়েছে। এই নয় বলছি না যে চার্চে তিনি থাকেন, অন্য জায়গায় থাকেন না, বাট চার্চ মানে হচ্ছে ঈশ্বরের গৃহ বলা হয়। ঈশ্বরের গৃহ ভেঙে চলে যায়, বাট আমার বাড়ি কিন্তু সুন্দর হয়েছে। ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের গৃহের জন্য ট্রাই করুন, ঈশ্বর আপনার গৃহের জন্য ট্রাই করবে। ঈশ্বরের গৃহকে সুন্দর রাখুন, আপনার গৃহকে সুন্দর। ওকে, সর্প আস্তে 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 উপরে উঠে গেছে, আর উঠে যাওয়ার পর বাচ্চার কাছে পৌঁছে গেছে। আর যেই পৌঁছে গেছে, ঈগল উপর থেকে শো শো শব্দে তার ঠোঁটের মধ্যে সাপকে তুলে নিয়েছে। সাপ প্রচন্ড শক্তিশালী, সে চাইছে ঈগলকে মেরে ফেলতে। ঈগলও প্রচন্ড শক্তিশালী, সে চাইছে সর্পকে চুরমার করতে। দুজনের মধ্যে লড়াই চলছে, কে কাকে মারবে। অনেক সময় আমাদের জীবনে লড়াই চলে, ক্যান্সারের সাথে, সমস্যার সাথে, অসুস্থতার সাথে লড়াই চলে, ইকোনমিকের সাথে। আমরা বলি পাস্টার পাচ্ছি না, এটা প্রচন্ড বড় প্রবলেম, এখান থেকে বেরোনো যায় না, এটা অনেক শক্তিশালী, এটা আমাকে মেরে ফেলছে, এটা আমাকে খেয়ে ফেলছে। আর শয়তান আর ঈগলের মধ্যে লড়াই চলে, সর্প আর ঈগলের মধ্যে। ঈগল বুঝতে পারে এর সাথে আমি পেরে উঠতে পারবো না। ঈগল বুঝতে পারে এটা প্রচন্ড ভয়ানক যন্ত্রণা, এটা প্রচন্ড ভয়ানক রোগ, এটা প্রচন্ড বড় সমস্যা, এর সাথে আমি পারবো না। বাট ঈগল একটা শক্ত পাথর খুঁজতে থাকে। ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনার সমস্যা অনেক বড়, আজকের আপনার কষ্টটা অনেক বড়, আপনার যুদ্ধটা অনেক বড়, তাহলে আপনি একটা পাথর খুঁজুন, আপনি একটা পাথর খুঁজুন। বলছে ঈগল অনেক উপরে উঠে যায়, ঠোঁটের মধ্যে সর্প, ঠোঁটের মধ্যে সমস্যা। আমার আপনার জীবনে এরকম সমস্যা হয়, আমরা বলি পাস্টার ডেলি পেন নিতে পারছি না, ডেলি যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। আর ঈগল উপর থেকে দেখে একটা শক্ত পাথর, ঈগল তার ঠোঁটটাকে আলগা করে দেয়। যেই ঠোঁটটা আলগা করে দেয়, সর্প উপর থেকে শো শো শব্দে সেই পাথরের উপর পড়ে, আর পাথরে পড়ার পর তার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার বাইবেল বলে যিশু খ্রিস্ট হলো সেই কোণের প্রধান প্রস্তর। যদি আপনার সমস্যাকে ওই পাথরে আছাড় মারতে পারেন, আমরা নয়, বাট পাথর লড়াই করবে, ইম্মানুয়েল লড়াই করবে। হালেলুয়া। যখন আপনার সমস্যা অনেক বড়, আপনি পাথর খুঁজুন। যদি আপনার সমস্যা অনেক বড়, আপনি পাথর খুঁজুন। যিশু নামে সেই কোণের পাথর, যদি সেই পাথরের উপর ফেলতে পারে, আপনার সমস্যা চুরমার হয়ে যাবে। সেদিন দাউদ যখন এগোচ্ছিল, দাউদ বলছিল, দাউদকে পরানো হয়েছে জামা কাপড়। দাউদ ছোটখাটো কোনো কিছু যুদ্ধের জানে না, আর দাউদকে যখন সমস্ত কিছু পরিয়েছে, দাউদ দুবার চলেছে আর পড়ে গেছে। দাউদ বলছে আমি পারবো না, খুলে না। লোকেরা হাসছে আর বলছে, দাউদ তুমি লড়াই করতে যাচ্ছ গলিয়াতকে, ওর হাতে দেখেছ তরবারি চকচক করছে কাচের মতো, তোমার কাছে কি? দাউদ বলছে, হ্যালো, আমার যুদ্ধ এটা নয়, বাট এটা ঈশ্বরের যুদ্ধ। হালেলুয়া। তাই যে তরবারি নিয়ে আপনাকে হুঙ্কার দিচ্ছে, আপনি বলুন, হ্যালো, তুমি আমাকে নয়, আমার ঈশ্বরকে হুঙ্কার দিচ্ছ, কারণ এই যুদ্ধ আমার নয়, ঈশ্বরের। বলছে দাউদ যেতে যেতে 5টা পাথর কুড়াচ্ছে। লোকেরা হাসছে আর বলছে, ও কি পাগল হয়ে গেছে? ঈশ্বরের সন্তান ফের বলছি, ঈশ্বর পাগলদেরকে আশীর্বাদ করে। আমার ইম্মানুয়েল সব থেকে বড় পাগল, কারণ পাগল না হলে ঈশ্বর স্বর্গের বৈভব ছেড়ে দিয়ে মানুষ বেশে মাটিতে নামে। পাগল না হলে আমি আর আপনি তাকে চিনি না, তিনি আমাদের জন্য প্রাণ দিয়ে দেন। এটা পাগল প্রেমিক ছাড়া কেউ করতে পারে না, আর তিনি আমাদের জন্য পাগল প্রেমিক। আর যে পাগল প্রেমিক হবে, তিনি পাগলকে চেনে। যদি আপনি যিশুর জন্য পাগল হতে পারেন, ঈশ্বর আপনাকে সবচেয়ে বেশি আশীর্বাদ করবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তাই যখন আপনি যিশুর কথা বলবেন, লোকে বলবে পাগল হয়ে গেছে। কোনো ইয়াং ছেলে মেয়ে যখন যিশুর কথা বলবে, তখন বলবে তুমি বেশি ধার্মিক হয়ে গেছো, বেশি পাগলামো করছো। যখন লোক আপনাকে এই সার্টিফিকেট দেবে, তখন কলার তুলে বলুন, থ্যাংক ইউ লর্ড, আমি রাইট ট্র্যাকে আছি, আমি সঠিক পথে আছি। লোক যখন এরম বলে, তখন আপনি বলুন, থ্যাংক ইউ, আমি এতদিন জানতাম এদিক ওদিক আছি, মানে এখন জেনে গেলাম রাইট পথে আছি। হালেলুয়া। আপনি জানেন ঈশ্বরের সন্তান, অনেকে বলে
শত্রু বাড়াতে গেলে ঝগড়া করতে হয়। অনেকে বলে শত্রু বাড়াতে গেলে ঝগড়া করতে হয়। আমি বলছি শত্রু বাড়াতে গেলে ঝগড়া করতে হয় না। শত্রু যদি বাড়াতে চান ঝগড়া করতে হবে না। কাল থেকে ঠিক টাইমে খাওয়া দাওয়া করুন, খুব ভালো ড্রেস করুন আর সুন্দরভাবে যান, ঠিক আছে? খুব হাসি রাখুন, বিগ স্মাইল রাখুন। যখন রাস্তা দিয়ে খুব হেসে যাবেন, ভালো ড্রেস করবেন, অন্যদের ঘুম এমনিতেই উঠে যাবে। বাড়াতে হবে না। আপনাকে গালাগালি করতে কি করে করলো, এত খুশি কেন, এই ড্রেসটা কোথায় পেল, এর এত ইনকাম কোথায় থেকে, এত খুশি কি করে থাকে। কিন্তু আপনি ঝগড়া করে রাস্তার মধ্যে লোক দেখে বলবেন, কিন্তু রাস্তায় আপনার ওয়াইফকে আপনি কাঁধ ধরে নিয়ে যান, যদি আপনার বউকেও আপনি কাঁধে হাত দিয়ে নিয়ে যান, দেখেছো কত ঢং দেখেছো, এসব একদম ভালো লাগে না। আর ওই রাস্তায় আপনার বউকে থাপ্পড় মারুন বা ঝগড়া করুন, দেখবি আরো 2-3 জনকে ডেকে বলবো, দেখ দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা ভালোবাসা দেখাতে লজ্জা পাই, আর ঝগড়া চিৎকার গালাগালি সবার সামনে করি। আপনার ঘর এই জন্য পবিত্র ঘর, যদি ভালোবাসার গান গাইতে চান, ঈশ্বরের গান গাইতে চান, জোরে জোরে গান। আর যেদিন ঝগড়া হবে ওটাকে ভলিউম কমান। ঈশ্বরের সামনে আপনি প্র্যাকটিস করুন। ওকে, আমি আমার ভিডিওতে বলেছি গালাগালি আমি শিখিয়েছি, তবু আজকে আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি। যারা গালাগালি করতে চান আমি বলছি নতুন গালাগালি যাতে আপনার ভালো লাগে। গালাগালির নিয়ম কি জানেন? গালাগালির নিয়ম, যদি আপনি নতুন কিছু বলেন লোক কিন্তু আপনাকে মর্যাদা দেবে। তাই জন্য নতুন কিছু গালাগালি শিখে নিন, ঈশ্বরের মন্দিরে ভালো হবে আপনার জন্য। ওকে, যখনই ঝগড়া হয় গালাগালির নিয়ম কি? ঝগড়ার নিয়ম হচ্ছে একজন যদি 10 ডেসিমেলে যায়, বিপরীত লোকটা অন্তত 15 ডেসিমেলে যাবে। মোটামুটি তার থেকে একটু উপরে থাকতেই হবে, এটা নিয়ম, ঝগড়া নিয়ম। যদি ও বলে এই, তাহলে বলে এই, তাহলে তো নিয়ম, ঝগড়া নিয়ম। এবার এ যেটা বলে ও কিন্তু ওটা ঘুরিয়ে বলে, তুমি উমুক, তো ও বলবে তুমিও তুমুক, তাহলে ঝগড়া নিয়ম। এটা হচ্ছে ঝগড়া নিয়ম। কিন্তু আপনি যখন বলবেন, দেখবেন আপনি বলবেন তুমি মরে যাও, ও তখন বলবে তুমিও মরে যাও, এটা বলে ঝগড়া। এবার আমি আপনাকে বলছি, যখনই ঝগড়া হবে আপনি সমস্যা কেরম বলবেন, তুমি বেঁচে থাকো, ঈশ্বর আশীর্বাদ করুন, অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, অনেক আনন্দ করো, তোমার সমস্ত অসুখ সেরে যাক। এই যখন বলবেন না, তখন লোকটাও ভাববে এ নতুন কিছু গালাগালি দিচ্ছে, ও থেমে যাবে। দেখবে আস্তে ও রেগে রেগে বলবে তুমিও ভালো থাকো, তুমিও সুস্থ থাকো, তোমার ওকে। দাউদ ভেবেছে ছোটখাটো, আর দাউদ ছোট্ট পাথর 5টা তুলেছে, আর তোলার পর দাউদ গলিয়াতের দিকে যাচ্ছে। বলছে প্রথম পাথর, সেকেন্ড নয়, থার্ড নয়, ফোর্থ নয়, ফিফথ নয়, বাট বলছে প্রথম পাথর মেরেছে। গলিয়াতের আপনি যদি দেখেন বাইবেল যেভাবে ওর বর্ণনা করেছে, বলছে গলিয়াতের সমস্ত জায়গায় ঢাকা ছিল, বাট এখান থেকে ফাঁকা ছিল। আপনি কি মনে করেন দাউদ এতটা তীরন্দাজ, ঠিক মেরে দিয়েছে ওই জায়গায়? ঈশ্বরের সন্তান, লড়াই কার? কাকে গালাগালি করছিল গলিয়াত? কাকে গালাগালি করছিল? ঈশ্বরকে গালাগালি করছিল। তাই যখন ঈশ্বরের হয়ে আপনি এগোবেন, যত বড় শয়তান আসুক, আপনি প্রথম পাথরটা নিন আর বলুন আমি টিপ জানি না, বাট আমি তোমার নামে ছাড়ছি, আমি তোমার নামে প্রার্থনা করছি, আমি তোমার নামে বিশ্বাস করছি। বলছে ওখানেই 9 ফুটের গলিয়ত শুয়ে পড়েছে, এবং ওখানেই ক্যান্সার শুয়ে পড়বে, ওখানে মন্দ আত্মা শুয়ে পড়বে, ওখানে অসুস্থতা শুয়ে পড়বে। আপনার প্রথম পাথর কাজ করে ফিরে আসবে, কারণ এই যুদ্ধ আপনার নয়, এটা ঈশ্বরের। হালেলুয়া, ঈশ্বরের। তাই জন্য ঈগলের শত্রু আপনি চুরমার করে দেন। ঈগলের পরের যে কাজ আছে সেটা হচ্ছে ঈগল ঝড়কে ভয় পায় না। পরের পয়েন্ট, ঈগল ঝড়কে ভয় পায় না। যখন ঝড় ওঠে লোক সাধারণত কি বলে? কি বলে? আমি গ্রামে জন্মেছি, তাই জন্য আমি জানতাম ছোটবেলা, ঝড় উঠলে কি বলে? বাইরে থাক। কি বলে? তাড়াতাড়ি ঘরে আয়, ঝড় উঠেছে, ঘরে আয়, জানলা কবাট বন্ধ কর, কারণ ঝড় উঠেছে। ঈশ্বরের সন্তানরা ঝড় দেখলে সবাই ঘরে পালায়। এই জন্য ঈগল আলাদা, ঝড় উঠলে সবাই ঘরে পালায়, আর ঈগল বলে আমি ঝড়ের জন্য অপেক্ষা করছি, ঝড় এসছে মানে এবার ঈগল বাইরে বেরোবে। হালেলুয়া। আমার আপনার কাজ, ঝড় দেখে সবাই পালাবে, সমস্যা দেখে পালাবে, অসুস্থতা দেখে পালাবে, কষ্ট দেখে পালাবে, বাট আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা বলবো এটার জন্য তো আমরা অপেক্ষা করছিলাম। কামান করলা, আমরা দেখতে চাই তোমার শক্তি বেশি না আমার ইম্মানুয়েলের ক্ষমতা বেশি। হালেলুয়া। বলছে যেই ঝড় ওঠে
রেডিও বলে, টিভি বলে 70 কিলোমিটার ঘন্টায় আসছে, 80 কিলোমিটার ঘন্টায় আসছে। সবাই বলে ঢুকে পড়ো, যে যার যত তান শিবির আছে ঢুকে পড়ো। বাট ইগল বলছে হ্যালো, আমি তো এইটার জন্য অপেক্ষা করছিলাম কবে আমার ক্যান্সার আসবে, আমি অপেক্ষা করছিলাম কবে আমার ক্ষতি আসবে, আমি অপেক্ষা করছিলাম কবে ভয়ানক কিছু আসবে, যাতে আমি সেদিন দেখাতে পারি আমি জীবন্ত ঈশ্বরের সন্তান, আমার জীবনের টেস্টিমনি হবে। হালেলুয়া। 2010 আমার দুটো কিডনি খারাপ হয়ে যায়। ডক্টর বলে আমি বাঁচবো না, আমি আরএমটি করে হসপিটালে ভর্তি হই, আমাদের হসপিটাল থেকে ট্রান্সফার করা হয়। আর আমার 95% দুটো কিডনি খারাপ হয়ে যায়। আর তখন আমাকে হসপিটালে ভর্তি করা হয়, আর আমার এখান থেকে ফুটো করা হয়, একটা থেকে রক্ত দেওয়া হয় আর একটা থেকে জল বের করা হয়। সপ্তাহে 2 বার করে আমার ডায়ালিসিস হতো। আর আমি জানি যে আমাকে মরে যেতে হবে, বাট আমি প্রার্থনা করতাম। আর তখন বাড়ির লোকেরা আসে আর বলে কিডনি দেবো, আর কিডনি না দিলে বাঁচবো না। তাই জন্য কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য পরিকল্পনা চলছে। আর কেউ কিডনি দিলেই হবে না, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আছে, বিভিন্ন টেস্ট রয়েছে, তো এরকম চলতে থাকে। বাট আমি বলতাম প্রভু, আমি যদি বাঁচি তো আমার কিডনিতে, আর মরি তো আমার কিডনিতে। তারপর অনেক স্টোরি রয়েছে, আর তারপরে আমি অনেক স্টোরি ছোট করে বলি। আর তারপরে 2010-এর ঠিক 22 দিন আমি হসপিটালে ছিলাম, প্রায় আমার 8 বার ডায়ালিসিস হয়েছে। আর যখন আমি প্রার্থনা করছি, ঈশ্বর যারা কখনো আমাকে বলছেন যে তুমি ঠিক হয়ে যাবে, আমি ডক্টরের কাছে এসে বলেছি প্রভু, ডক্টর আমি ঠিক হয়ে যাব, প্রভু আমাকে বলেছে। ডক্টর সায়েন্সের স্টুডেন্ট, ডক্টর ভেবেছে ছোটোবেলায় মারা যাবে, ভেবেছে আমার মনে হয় মাথাটা গেছে। ডক্টর বিশ্বাস করেনি। আর যখন আমি হঠাৎ আমার কিডনি কাজ করতে শুরু করেছে 22 দিন পর, আর ডক্টর বলছে আমার সামনে যে কি করে সম্ভব, যে কিডনি পাল্টাতে হতো, ডায়ালিসিস এতবার হয়েছে, হঠাৎ কি করে কিডনি চলতে থাকে। আমি বললাম পাস্টার, ডক্টর আমি অফিসে ফোন করে বলি কিছু নিউ টেস্টামেন্ট বাইবেল নিয়ে এসো, আর নিয়ে আসে। আমি যত নার্স ছিল, যতজন রুগী ছিল, সবাইকে আমি নিউ টেস্টামেন্ট দিই। আর দেওয়ার পর ডক্টরকে দিয়ে বলেছি, ডক্টর যেদিন থেকে আপনার চিকিৎসার বইগুলো শেষ হয়ে যাবে, তারপর থেকে এই বইটা পড়বেন, কারণ আপনার চিকিৎসা যেখান থেকে শেষ, আমার এই বইটা তার চিকিৎসা শুরু করে। আর তারপর 2010 আমি বেরিয়ে যাই হসপিটাল থেকে। ডক্টর বলে প্রতি মাসে একবার করে টেস্ট করতে হবে, কেন অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে, তাই আমাকে টেস্টে থাকতে হবে, প্রতি মাসে যেতে হবে। যেদিন আমি হসপিটাল থেকে বেরোই, আর সেদিন বলেছিলাম প্রভু, এটা ডক্টরও নিজে বলেছে এটা সম্ভব নয়, তার মানে তুমি করেছো। আর যখন তুমি করেছো, আমি দ্বিতীয়বার আর টেস্ট করতে যাব না। আর 2010 থেকে 2021 আমি একদিনও টেস্ট করতে যাইনি, কোনো খাবার মানি না, কোনো কিছুভাবে চলি না, ওর থেকে বেশি চিৎকার করি, ঈশ্বর বাঁচিয়ে রেখেছে। দ্যাট ইজ আওয়ার গড, দ্যাট ইজ আওয়ার গড। ঈশ্বরের সঙ্গে যদি বিশ্বাস করেন, তিনি আপনাকে দেখাবেন। ঈগল ঝড়কে ভয় পায় না। বলছে যেই ঝড় আসে, ঝড় রেডি হচ্ছে, ঈগলও বুক ফুলিয়ে দাঁড়াচ্ছে, ঝড় রেডি হচ্ছে তোমাকে মেরে ফেলবো। ঈগল বলছে হ্যালো, আমি একটা টেস্টিমনি বানাবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান আমরা প্রত্যেকে বলি যিশু আমি তোমার, যিশু আমি তোমার, তুমি আমার। যেই বলি তোমার, আর যেই বড় একটা রোগ হয়, যিশু আমাকে বাঁচাও, নইলে আমি আর চার্চে যাবো না। এই বলছে আমি তোমার, আমি তোমার মানে কি? ওকে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে প্রতিজ্ঞা করে তুমি আমার আমি তোমার, মানে কি? হাজব্যান্ড যেভাবে যে শাড়ি এনে দেবে সে পরে তো, যদিও এখন অন্য বিষয়। ওকে, সাধারণত কি যে শাড়ি এনে দেয় সেটা পরে তো, এবং স্ত্রী যেটা এনে দেয় সেটা পরে তো। অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ মানে তার শরীরের প্রতি তার দায়িত্ব নয়, হাজব্যান্ডের জোর। এটা আমরা প্রতিজ্ঞা করি কি, আমার দেহ আমার নয় তোমার, তোমার দেহ তোমার নয় আমার। তার মানে আমার ব্যথা পাওয়া মানে তুমি কাঁদবে, আর তোমার ব্যথা পেলে আমি কাঁদবো, যদি উল্টো হয়। ওকে, অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা এটা। ওকে, মানে তোমার ব্যথা আমার ব্যথা, আমার ব্যথা তোমার ব্যথা। অর্থাৎ আমার শরীরের উপর তুমি যা খুশি করো ওটা আমার নয় তোমার, তোমার শরীরের উপর যা খুশি করো ওটা আমার। ওই জন্য আমি বারবার বলি, আমার প্রচারেও বলেছি, সব থেকে ভালো ড্রেস আপনার হাজব্যান্ডের সামনে করবেন, আর সব থেকে ভালো স্মার্ট আপনি আপনার ওয়াইফের সামনে করবেন। কারণ আপনার সৌন্দর্য আপনি যদি কাউকে দেখাতে চান, দুজনকে বেশি করে দেখাবেন। এক আপনার ঈশ্বর যিনি আপনাকে সৃষ্টি করেছে, আর নাম্বার 2 আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, তার জন্য আপনি সব থেকে ভালো জিনিসটা সাজবেন। বাট আমরা উল্টো করি, বাইরে বেরোলে সাজি, আর ঘরে থাকলে ছেঁড়া নাইটি করে বসে যায়। আর আমাদের ছেলেরাও তাই, ছেলেরাও তাই, ঘরে থাকলে সুন্দর করে সেজে থাকে, আর বাড়ি থাকলে লুঙ্গি করে সুন্দরতা একে অপরের। যদি হাজব্যান্ড ওয়াইফ মানে তার দেহ আমার, আমার দেহ তার, তার দেহ মানে সে যা খুশি করতে পারে, আবার আমার দেহ আমি যা খুশি করতে পারি। যিশুকে আমরা বলি তুমি আমার,
আর তারপর যেই একটা রোগ হয়, তুমি কেন দিলে? আমার বডিতে কেন এরম হলো, আমি আর চার্চে যাবো না। ছেলেমেয়েরা তো আরো খুব চালাক, যদি ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে আমি না পাই আর কখনো চার্চে যাব না। এরকম কেউ বলে না যে পাইনি আমি বেশি করে চার্চে যাব, তোমাকে পাগল করে দেবো। এরকম পজিটিভ প্রতিজ্ঞা করি না, আমরা নেগেটিভটা বেশি করি। ওকে, ঈশ্বরের সন্তানরা, যখন আপনার দেহ আপনার নয় ঈশ্বরের, তাহলে ঈশ্বরের কাছে সঁপে দিন, তিনি আপনার দেহে পরীক্ষা করুন। ওকে, পরীক্ষার হলে যখন সাদা পেপার আমাদেরকে দেওয়া হয় লেখার জন্য, ওই 3 ঘন্টা পরীক্ষার হলে পেপারটা কার? জোরে বলি, 3 ঘন্টা সাদা পেপারটা পরীক্ষার হলে যখন আপনাকে দেওয়া হয়, পেপারটা কার? জোরে বলুন। আপনার। আপনি যা খুশি লিখতে পারেন, ওখানে যদি আপনি টুম্পা লিখে আসেন কোনো প্রবলেম নেই। ওকে, আপনি যা খুশি লিখতে পারেন, কারণ ওখানে কোনো প্রবলেম নেই। আপনি যতক্ষণ না পরীক্ষা, আপনার ওই 3 ঘন্টার জন্য পেপারটা আপনার। আপনি ড্রয়িং করতে পারেন, কেউ কেউ লিখে আছে পাস্টার প্লিজ, এই স্যার প্লিজ আমার নাম্বারটা দিয়ে দেবেন, আমার খুব কষ্ট, অনেক কিছু যা খুশি লিখুন, কারণ 3 ঘন্টা আপনার। এই শরীরটা যখন যিশুর, যা খুশি তিনি লিখুক, জেনে রাখবেন উপযুক্ত সময়ে এই শরীরকে তিনি গ্লোরিফাই করাবেন। হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে তাকে দিন। তাই বলছেন, ঈগল যেই ঝড় উঠে, ঈগল বেরিয়ে আসে, ঈগল বলে আমি তৈরি রয়েছি, আর ঝড় আসে আর ঈগলের বুকে ধাক্কা মারে, আর যেই ধাক্কা মারে, যত ধাক্কা মারে ঈগল তত উপরে উঠতে থাকে, যত ধাক্কা মারে তত উপরে উঠতে থাকে। যত বড় ঝড় উঠে আসবে, যত বড় সমস্যা আসবে, দেখবেন ওটা আপনাকে নিচে নামাবে না, বা ওটা আপনাকে আরো উপরে ওঠাবে, এবং আপনি তার গৌরব করবেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, ঝড় আপনাকে নিচে নয় বা উপরে ওঠায়। পরের পয়েন্ট আমি শেষ করবো খুব তাড়াতাড়ি। আর ঈগল শেষ সময় তার ঠোঁট ব্যথা হয়ে যায়। ঈগল বুঝতে পারে, যদি আমি বাঁচতে চাই তাহলে আমার ঠোঁটকে ভাঙতে হবে, আর যদি ঠোঁটকে না ভাঙি তাহলে এখনই আমাকে মরতে হবে। ডিসিশন ঈগলের কাছে দুটো থাকে, হয় আমার ঠোঁটকে ভাঙবো, নয় আমি মরবো। হতে পারে আজকের আমাদের জীবনে কিছু জিনিস ভাঙার প্রয়োজন রয়েছে, আর যখনই ভাঙবেন তখনই ব্যথা হবে। কখনো ভাঙা সুখের নয়, ভাঙা আনন্দের নয়। তাই জন্য প্রভু বলেন, তুমি ভাঙো, আমি তোমাকে ব্যবহার করব। তিনি বলে, যে ভাঙতে জানে সে আশীর্বাদ পেতে পারে। গত একটু আগে পাস্টার প্রচার করছিলেন, সেই মেয়েটি সব থেকে বাজে মহিলা, সবাই তাকে ব্যভিচারী মহিলা, নোংরা মহিলা, খারাপ মহিলা, এমনকি বাইবেলে তাকে বলা হয়, বাংলা বাইবেলে অনুতাপিনী, আর ইংলিশ বাইবেল বলে অ্যাডাল্ট্রি মহিলা, যে কিনা খারাপ কাজ করেছে। তার নামের সাথে সাথে তাকে নেগেটিভের সঙ্গে পরিচয় করানো হয়েছে। কিন্তু সেই মেয়েটি একটা সুগন্ধ নিয়ে এসেছে, আনার পর সে ভেঙেছে। যেই ভেঙেছে, বলছে বাইবেল বলে তার অনেক দাম, অনেক মূল্য, বাট ভেঙেছে। ঈশ্বরের সন্তানরা, যেই ভেঙেছে, জিহুদা পাশে রয়েছে। আমি গত সপ্তাহে কোনো প্রচারে বলেছি, জিহুদা থাকবে। সে বলছে এখানে ভাঙার কি দরকার, ওটা বিক্রি করলে পয়সা থাকতো, গরিবদের খাওয়াতাম। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য প্রভু বললেন, ও জানে কোথায় ভাঙতে হয়, ও ভেঙেছে। আজকের থেকে যেখানে সুসমাচার প্রচার হবে, যেখানে ঈশ্বরের নামের টেস্টিমনি দেওয়া হবে, সেখানে এই মেয়েটার নাম উচ্চারণ হবে। হালেলুয়া। আর যে জিহুদা বলেছিল ওটা বাজারে বিক্রি করলে দাম পাবো, তার নাম লোক অপমানের সাথে নেয়, বাট এই মেয়েটার নাম লোক গর্বের সাথে নেয়, তার অপমানের সাথে নয়, কারণ সে সঠিক জায়গায় ভেঙেছিল। আজকে যদি আপনি সঠিক জায়গায় ভাঙতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে গ্লোরিফাই করবেন, ঈশ্বর আপনাকে উপরে ওঠাবে। ঈগল কি করে, একটা শক্ত পাথর নেয় আর তার ঠোঁটকে ওখানে মারতে থাকে। যখন ঠোঁট মারে, ঈগলের রক্ত বেরোয়, ঈগল প্রচণ্ড কাঁদে, বা ঈগল ঠোঁট ভাঙতে থাকে। আজকের আপনি যখন ভাঙবেন, কষ্ট হবে। আপনার মিথ্যের অভ্যাসকে ভাঙতে হবে, কষ্ট হবে। আপনার গালাগালির অভ্যাসকে ভাঙতে হবে, কষ্ট হবে। অনেক দিনের অভ্যাস যখন ছাড়বেন, পেইন হবে, রক্ত বেরোবে। আপনার বাইবেল না পড়ার অভ্যাস যখন ভাঙবেন, কষ্ট হবে,
দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস যখন ভাঙবেন কষ্ট হবে। সকালে প্রার্থনা না করার অভ্যাস যখন ভাঙবেন কষ্ট হবে, পেন হবে, রক্ত বেরোবে। বাট যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি অনন্ত জীবনে তরে যাবেন, আপনি অনন্ত জীবনে তরে যাবেন। ঈশ্বরের সন্তান থামুন। আপনার যদি কোনো খারাপ বিষয় রয়েছে ভেঙে দিন, যদি আপনার কোনো নেগেটিভ বিষয় রয়েছে ভেঙে দিন, যদি আপনার কোনো রকমের খারাপ চিন্তা রয়েছে ভেঙে দিন, যদি খারাপ অভ্যাস রয়েছে ভেঙে দিন। বলুন, ঈশ্বর আমি নতুন হতে চাই, তাই আমি ভাঙতে চাই, কারণ আমি বাঁচতে চাই। যদি বাঁচতে চান তাহলে ভেঙে দিন, ভেঙে দিন। যদি আপনার অর্থের প্রতি লালসা, ভেঙে দিন। বলুন, পাস্টর আমি খুব ব্যস্ত, সানডে চার্চে যেতে পারি না, ভেঙে দিন। ঈশ্বরের সন্তান, চাকরি গেলে চাকরি পাবেন, ব্যবসা গেলে ব্যবসা পাবেন, বাট জীবন গেলে জীবন পাবেন না। তাই যে জীবন দেয় তাকে বেশি করে দিন। ঈগল ভেঙে দেয় আর তারপর তার নতুন ঠোঁট হয়, ঈগল আবার অনেক দিন চলে। আর শেষ করব আমি যে পয়েন্ট দিয়ে, ঈগল শেষবারের মতো অপেক্ষা করে। ঈগল বুঝতে পারে আমার সময় হয়ে এসেছে, ঈগল বুঝতে পারে আগামীকাল আমার জন্য মৃত্যুর দিন, ঈগল বুঝতে পারে আগামীকাল আমার জীবনের শেষ দিন। ঈগল অপেক্ষা করে রাত্রেবেলা, আর ঈগল বলে প্রভু আরেকটা দিন দাও। প্রভু বলে হ্যালো, সবার জন্য 24 ঘন্টা। প্রভু বলে সবার জন্য 24 ঘন্টা, আর কিছু করার নেই, কারণ আমি বলেছি আমি আসছি, আমি দ্বিতীয় আগমনে আসব। এটা তোমাদেরকে অনেক আগে জানিয়েছি, সিদ্ধান্ত তোমরা নাওনি, তাই আর কাঁদলেও পিছিয়ে যাবে না। কারণ ঘড়ির কাঁটা আমেরিকার জন্য 24 ঘন্টা, বাংলাদেশের জন্য 24 ঘন্টা, ইউরোপের জন্য 24 ঘন্টা, পাকিস্তানের জন্য 24 ঘন্টা, ইন্ডিয়ার জন্য 24 ঘন্টা, বাংলার জন্য 24 ঘন্টা। ঈগল বলে যদি আরেকটা দিন পেতাম তাহলে নতুন করে উঠতাম। বাড়ি সূর্য ঠিক টাইমে উঠতে থাকে। ঈগল বলে সূর্য আজকের উঠো না, আরেকটু সময় দাও। বা সূর্য কোনো কথা বলে না, পূর্ব আকাশ যেই লাল হয় ঈগল বুঝতে পারে এবার আমাকে উঠতে হবে, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাকে সাড়া দিতে হবে। ঈগল তার ডানা মেলে আর সূর্যের দিকে তাকাতে তাকাতে উঠতে থাকে। ঈগল যখন উপরে ওঠে ঈগল তার যৌবনের কথা ভাবে, আমি যৌবন বয়সে কত কি করেছি, আমি এটাকে সর্পকে যুদ্ধ করে মেরে ফেলেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি। বাট আজকের আমার চামড়া ঢিলা হয়ে গেছে, আজকের আমি আয়নার সামনে দেখলে সেই সৌন্দর্য পাই না, আজকের আমার পায়ের মধ্যে সেই জোর নেই যেভাবে আমি দৌড়াতে পারতাম, যেভাবে লোকের সাথে পাঞ্জা লড়তে পারতাম, যেভাবে আমি কুস্তি করতে পারতাম। আজকের আমাকে সাড়া দিতেই হবে মৃত্যুর ডাকে। আজকের আমাকে কেউ আটকাতে পারবে না, কেন বাইবেল অলরেডি 3 অধ্যায় বলেছে তুমি ধুলিতেই যাবে। ঈগল বুঝতে পারে আমার বাড়ি আমার সঙ্গে যাবে না, এই বাড়ির জন্য আমি কত পরিশ্রম করেছি, এই বাড়িটাকে আমার মতো করে ডেকোরেশন করেছি, এই গাড়িটাকে আমি সুন্দরভাবে বানিয়েছি, বাট এটা যাবে না। ঈগল বুঝতে পারে আমি ধুলি, আমাকে ধুলিতেই যেতে হবে। ঈগল উঠতে থাকে, হঠাৎ ঈগলের ডানা ভারী হয়ে যায়, ঈগলের ডানা থেমে যায়, ঈগলের হার্টবিট স্তব্ধ হয়ে যায়। ঈগল শো শো শব্দে সেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে। ঈগল মাটি থেকে হয়েছিল 3 ফুট বাই 6 ফুট কবরে ঈগল সমাপ্ত হয়ে যায়। ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবন শেষ মুহূর্তে ওই 3 ফুট বাই 6 ফুট কবরেই শেষ হয়ে যাবে। আজকের আপনার কাছে সময় রয়েছে, কি জানি আগামীকালের সূর্য আমরা কজন দেখতে পাবো আমি জানি না। এখন আমি ফিরে যাওয়ার সময় আমি বাড়িতে পৌঁছাতে পারবো নাকি রাস্তার মাঝখানে আমার জন্য 6 ফুট বাই 3 ফুটের কবর আমি জানি না। আমি আজকের ফিরতে পারবো নাকি আজকেরই আমার রাত শেষ আমি জানি না। কালকের আছি, পরশুদিন দেখতে পাবো কি দেখতে পাবো না। এই করোনার সময় প্রতি 15 সেকেন্ডে একটা করে মানুষ মারা গেছে। যতক্ষণ আপনি প্রচার শুনছেন কতগুলো মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে। আমরা এখনো বেঁচে আছি, মানে ঈশ্বর বলছে আরেকবার সুযোগ রয়েছে, আরেকবার সুযোগ রয়েছে। ঈশ্বরের সন্তানেরা, আমরা দেখেছি করোনার সময় সব কিছু ছিল, বাট কেউ যেন আমাদের ঘরের দরজায় আটকে দিয়েছিল। আমাদের শক্তি ছিল, আমরা বলেছিলাম এই পৃথিবী কখনো স্তব্ধ হবে না, এই পৃথিবী কখনো লকডাউন হবে না, এই পৃথিবী কখনো যানবাহনহীন দেখবে না। বাট আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যা পৃথিবী দেখেনি তা দেখবে। আর সবাই ভয় পেতে পারে, বাট আমরা ভয় পাই না,
কেন বাইবেল বলেছে এগুলো ঘটবে, বাইবেল বলেছে এগুলো ঘটবে। বাইবেল বলেছে যা ঘটেনি এমন জিনিস যখন দেখবে তখন তোমরা ভয় পাবে না, বাট হাঁটু ভেঙে প্রার্থনা করবে, প্রস্তুত হবে। কারণ তোমাদের কবর আগিয়ে আসছে, তোমাদের মৃত্যু আগিয়ে আসছে, আমার আগমন আগিয়ে আসছে। তাই মনুষ্য আরেকবার নিজেকে পরীক্ষা করুক, আরেকবার নিজেকে কনফেস করুক, আরেকবার নিজেকে দাঁড় করিয়ে নিয়ে বলুক, প্রভু আমার সন্তান আমার নয়, আমার স্বামী আমার নয়। সেদিন ওই দিনে হঠাৎ মাত্র হতে পারে আমার স্বামী চলে যাবে, আমি পড়ে থাকবো, আমার সন্তান চলে যাবে, আমি পড়ে থাকবো, হতে পারে আমি চলে যাব, তারা পড়ে থাকবে, আমি জানি না কার ডাক আসবে, বাট আমি তৈরি হতে চাই, আমি তৈরি হতে চাই। আজকের এখানে এসেছি, এই রাত্রি আমার জন্য তৈরি হওয়ার রাত্রি। আজকের এই রাত্রিতে আমি বলতে চাই আমার জন্য 3 ফুট বাই 6 ফুট অপেক্ষা করছে। তাই এখনই পরীক্ষার সময়, নিজেকে একবার বলুন, প্রভু আমি যেন উঠতে পারি, আমি যেন তোমার সঙ্গে উঠতে পারি, আমি যেন কবরকে ভাঙতে পারি, আমি যেন জীবন পুস্তকে আমার নামকে লেখাতে পারি, আমি যেন তোমার সঙ্গে স্বর্গে বাস করতে পারি। যদি আজকের করেন, ঈশ্বর আজকের আপনাকে আবার সুযোগ দেবে। ঈশ্বরের সন্তানরা যদি কোনো ঠোঁট এখনো শক্ত রয়েছে, ভেঙে ফেলুন। কোনো জায়গায় এখনো প্রবলেম রয়েছে, ভেঙে ফেলুন। কোনো জায়গায় এখনো অসুস্থতা রয়েছে, কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, ভেঙে ফেলুন।